শুরু কর। ওই তোদের হাতে সব আছে, পেন ছাড়, নোট ছাড়, সব ছাড়, আমার সঙ্গে আয়। আর যেটা বলতে যাচ্ছি ভালোভাবে শোন। এই বেটা, প্রথম 10-15 মিনিট তোদের অনেকগুলো মিসকনসেপশন আছে, সেই মিসকনসেপশনটা ঠিক করতে যাচ্ছি, একটু ভালোভাবে বুঝে নি। অনেকগুলো মিসকনসেপশন আছে। শুরু করার আগে আজকে যে টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি শুনে না। আজকের টপিকটা হচ্ছে আমাদের রলস ল। রলস ল শুরু করার আগে তোমাকে জানতে হবে ভেপার প্রেশার কি হয়, তার মানে কি হয়, আর ওখান থেকে তোদের কয়েকটা মিসকনসেপশন আছে, সেগুলোকে আমরা ঠিক করব। আয় শুরু করতে যাচ্ছি। সবার আগে দেখ ভেপার প্রেশার কি হয়, এটা হচ্ছে তার ডেফিনিশন। ডেফিনেশন কি বলছি? ভেপার প্রেশার কি, কিওয়ার্ডটা ধর না। ভেপার প্রেশার কি? প্রেশার। কার প্রেশার? ভেপারের। কার ভেপার? কোন লিকুইডের ভেপার। কোন অবস্থায়? এই হচ্ছে কিওয়ার্ড গুলো। ধরো মানে বোঝাচ্ছি, ধরে নাও এই দেখো, এটা আমার একটা কন্টেনারের মধ্যে লিকুইড আছে। এই লিকুইড হলে বলতে ভেপার তৈরি হবে তো, হ্যাঁ? এইখানে ভেপার গুলো আছে। এবার ভেপার যখন উপরে যাবে, এটা বন্ধ আছে, উপরে কি জানিস কি হবে? আবার ঠান্ডা হয়ে কনডেন্স হবে। যখন কনডেন্স হবে তখন কনডেনসেশন হয়ে কি হবে? ভেপারটা আবার লিকুইডে হবে। ঠিক, আবার ভেপারে যাবে, আবার লিকুইডে হবে। এই আসা যাওয়াটা যখন রেট অফ ইভাপোরেশন আর রেট অফ কনডেনসেশন দুটো যখন সমান হয়ে যাবে, তখন ঠিক ওই সময় যখন ইকুইলিব্রিয়াম চলে এসেছে, ওই সময় এখানে যা ভেপার হবে, ওই ভেপারে যে চাপ হবে, ওই চাপটাকে আমরা কি বলবো? ঠিক আছে, বুঝতে পারছিস? তো আবার জিজ্ঞেস করছি, ভেপার প্রেশার কার প্রেশার? ভেপারের। কার ভেপার? লিকুইডের। মাথায় রাখবে, হ্যাঁ? আর কখন? আর এখানে ইকুইলিব্রিয়াম মানে কি? এখানে ইকুইলিব্রিয়াম মানে রেট অফ ইভাপোরেশন আর রেট অফ কনডেনসেশন সমান হবে। বুঝেছিস? এটা হলো ডিটেল মানে। আমরা এখন সোজা ভাষায় নিয়ে যাব। হোয়াট ইজ ভেপার প্রেশার? ভেপারের প্রেশার মানে কি? প্রেশার কার? যে কোনো ভেপারের। কথা বুঝেছিস? এটি আমরা সিম্পল মিনিং ধরে চলবো। আয় এখানে আয়। এবার তোদের জন্য কয়েকটা কোশ্চেন আছে, আনসার দিবি। প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেনটা হচ্ছে এইটা, কোন টেম্পারেচারে জল ভেপারাইজ করবে? ঠিক, আরামে বেটা, আরামে আরামে। অপশন দিলাম, একটা, দুটো, এখানে চারটে অপশন। বল। বল বল। সব সব টেম্পারেচার বলছি তো? ওরা বলছি 0, 10, 100, এটা সব একদম ঠিক বলেছিস। ভেপারাইজেশন কোনো টেম্পারেচার ফিক্স হয় না, যে কোনো টেম্পারেচারে ভেপারাইজেশন হতে পারে। আমার হাতে জলের বোতল আছে, ধর, কথা বল। এই বোতলের ঢাকনা যদি খুলে রেখে দিই, 1 সপ্তাহ পর আসি, তো বলতে 1 সপ্তাহ পর জলের লেভেল এটাই থাকবে না কমে যাবে? কমে যাওয়ার মানেটা কি হলো? ভেপার। আর আমরা কি সেটাকে হিট করেছি না? ঠিক, বুঝতে পেরেছিস? তাহলে ভেপারাইজেশন কোন টেম্পারেচারে হয়? যে কোনো টেম্পারেচারে হতে পারে। বুঝেছিস এইটা? ঠিক, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। নাও নেক্সট কোশ্চেন হচ্ছে, এই নিলাম জল, জল হচ্ছে বয়েল। বয়েল করতে কোন টেম্পারেচার লাগবে? এই হচ্ছে অপশন। তোরা যদি সব বলছিস তার মানে তোরা এটা বলছিস যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোরা জল বয়েল করবি? দেখে নে, চিন্তা ভাবনা করে যা উত্তর দিবি বেটা। বল। বলো রে, কোন টেম্পারেচারে জল বয়েল হবে? সব মানে তোরা বলছিস এইটা 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 সব বলছিস, একদম ঠিক। এবার এখান থেকে কনসেপ্ট গুলো বুঝবো যে জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি করে বল হয়, 10 ডিগ্রি, 100 ডিগ্রি। ঠিক আছে, এখানে শুনে নে। তোদেরকে যদি কোশ্চেন জিজ্ঞেস করছি, আবার চিন্তা ভাবনা করে উত্তর দিবি। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার? হোয়াট ইজ দ্য পারফেক্ট আনসার? দেখি কে বলবে আমাকে। এটা তো সব হলো কনসেপ্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু তোদের যদি নর্মালি জিজ্ঞেস করা হয় যে জলের বয়লিং পয়েন্ট, পিওর জলের বয়লিং পয়েন্ট কি হয়, তাহলে কি বলবে? কথা বল। ये बेटा अपना अलग की कलम लगा रहा। 373 পয়েন্ট, 373 বললেই হবে, আর পয়েন্ট পয়েন্ট দরকার নেই। 373 কেলভিন বলবি, কিন্তু এখনো উত্তরটা ইনকমপ্লিট আছে, কমপ্লিট কর। ইয়েস, তার মানে শুনে নে, বয়লিং পয়েন্ট ডিফাইন করার সময়
প্রেশার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রেশার চেঞ্জ করলে সব চেঞ্জ হবে। আর যদি নর্মালি বলবি তাহলে কি বলবি, পিওর জলের বয়লিং পয়েন্ট হচ্ছে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট 1 atm প্রেশার। এই হচ্ছে ভাষাটা। যদি 1 atm প্রেশার না বলা হয় তাহলে আনসার যা কিছু হতে পারে। যদি 1 atm প্রেশার বলবি তখন আনসারটা 100 ডিগ্রি হবে জলের জন্য। সেভাবে যে কোনো লিকুইডের জন্য বয়লিং পয়েন্ট ডেফিনেশন কি, বয়লিং পয়েন্ট ডেফিনেশন কি। তার আগে আমরা আসবো আর একটা পয়েন্টে। বয়লিং পয়েন্ট যাওয়ার আগে বয়লিং অফ ওয়াটার কিভাবে হয় দেখ। আমরা জলের মধ্যে হিট দিলাম, জল বয়েল করছে না, ভেতরে যাবি এইরকম কিছু পাবি, মানে এইরকম কিছু হচ্ছে, বুঝতে পারছিস? জলের মলিকিউলের আকার বল, ভি শেপ না? H2 কেমন আছে, ভি শেপ তো। এই দেখ এসব ওয়াটার মলিকিউল দেখাচ্ছে। এবার তোরা বল, যখন জলের মধ্যে আমরা বয়েল করার জন্য হিট দেব, হিট দেওয়ার পর মলিকিউলগুলো তাদের ডিস্টেন্স বেড়ে যাবে না কমে যাবে? বল, বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আরে বাবা কথা বোঝ না, কথা বোঝ না বেটা, কথা বোঝ, কথা। এই গাদারা বল, তিনটে লোকেশন দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে। এই তিনটের মধ্যে তোরা বলবি কোনটাকে সলিড, কোনটাকে লিকুইড, কোনটাকে গ্যাস বলবি। এটা 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 ধরে নে যদি লিকুইড মলিকিউল এইভাবে আছে, আমি ওকে যদি হিট দিচ্ছি তো লিকুইড মলিকিউলের কাইনেটিক এনার্জি বাড়বে, বাড়তে 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 কি হবে, দূরে চলে যাবে। তার মানে ওটা কোন অবস্থায় যাবে, গ্যাস। আর জল যখন আমরা বয়েল করি, বয়েল করার সময় যে বাবল তৈরি হয় না, ওই বাবলের মধ্যে কে হয়, এর ওয়াটার ভেপার হয়। ওই ওয়াটার ভেপার কখন হয়, যখন গ্যাস মানে মলিকিউলের দূরত্বগুলো বেড়ে যাচ্ছে। যখন মলিকিউলের দূরত্বগুলো বেড়ে গেল তখন বল এটা কোন ফিজিক্যাল স্টেট হয়ে গেল, গ্যাস। তার মানে এটা কোন ফিজিক্যাল স্টেট আছে বল, লিকুইড। ঠিক, আমি এনার্জি দিলাম, আস্তে আস্তে করে দেখ ডিস্টেন্স বাড়ছে। এই ডিস্টেন্স যখন বেড়ে গেল তখন এটা কোন অবস্থায় চলে গেল, তোরা বল। এই দিকে কারা আছে, লিকুইড। মাঝখানে কি আছে, কত যদি একটা লিকুইডের মধ্যে গ্যাস ঢুকে পড়ে তাহলে কি তৈরি হবে, বাবল তৈরি হবে। ওই বাবল এখানে তৈরি হচ্ছে, বুঝতে পেরেছিস? দেখ কিভাবে জল বয়েল হয়। So as we add heat to water, the water molecules begin moving faster, and some of them spread out and form a gas. We call that gas water vapor, and that's what's inside the bubbles you see. These bubbles rise to the surface, and this is what we call boiling. So we'll start with the water molecule. The red is oxygen, and the two white atoms are hydrogen. That's H2O. Water molecules are always moving. When we add heat, they move faster. And if we add enough heat, they'll spread out and they'll form a gas. We call that gas water vapor. Note that there's nothing between the atoms here. The black is empty space. To understand why bubbles form during boiling, imagine a group of water molecules. And as you add heat, some of them spread out and form a gas, water vapor. When they spread out, they push the molecules around them away. And that forms the bubble that you see. That bubble rises to the surface. That's boiling. Remember, there are only water molecules in those bubbles. They're very energetic water molecules in the form of a gas, which we call water vapor. কথা বুঝলি? So as we add heat to water, কথা বুঝলি কি বললো? যখন আমরা হিট দিচ্ছি তখন মলিকিউলগুলো স্পেস বাড়ছে, ওই স্পেস বাড়ার মানে ওয়াটার গ্যাসেস অবস্থায় চলে যাচ্ছে, ওই গ্যাসেস অবস্থা বাবল হয়ে বেরোচ্ছে। এটা হলো বয়লিং এর ফেনোমেন। আয় একটু ডিফারেন্স বুঝে নে বয়লিং আর ভেপারাইজেশনের মধ্যে। এই দেখ বয়লিং আর ভেপারাইজেশনের মধ্যে ডিফারেন্স, প্রথম পয়েন্টটা দেখ তো, বুঝতে পারছিস? এভাপোরেশনের সময় কোনো বাবল তৈরি হবে না, হবে, কিন্তু বয়লিং এর মধ্যে বাবল তৈরি হবে। ঠিক, নেক্সট পয়েন্ট দেখো কি বলছে, এভাপোরেশন প্রসেস কেমন হবে, স্লোয়ার, কিন্তু বয়লিং প্রসেসটা ফাস্টার হবে। এভাপোরেশন কোন টেম্পারেচারে হবে, যে কোনো টেম্পারেচার, কিন্তু এর কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট টেম্পারেচার হবে। এইটা ধর যে কোনো টেম্পারেচার, কিন্তু এর জন্য বয়লিং পয়েন্টের টেম্পারেচার কি থাকে রে, কনস্ট্যান্ট। যেমন জলের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রেসারে বয়লিং পয়েন্ট সবসময় কত হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ঠিক আছে, এসব বেসিক এসব পরীক্ষা আসবে না, টার্মসগুলো জেনে রাখ, আগে আমাদের দরকার হবে। এভাপোরেশন করতে গেলে কোথা থেকে এনার্জি দরকার হবে, দেখ আশেপাশ থেকে নিয়ে এভাপোরেট করে যাবে না, কিন্তু বয়লিং এর জন্য কি চাই আমার,
সোর্স থেকে আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। এটা হচ্ছে, এই মাথায় রাখবি, ইভাপোরেশন আর বয়লিং একই জিনিস হয় না, দুটো আলাদা জিনিস হয়। ঠিক আছে, আয় ডিফাইন করো হোয়াট ইজ বয়লিং পয়েন্ট, কথা বল আমার সঙ্গে, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট। আরে যা জানিস বল না বেটা। প্রথম মাথায় রাখবি বয়লিং পয়েন্ট কি, তো বলবি বয়লিং পয়েন্ট একটা টেম্পারেচার। বয়লিং পয়েন্ট কি, একটা টেম্পারেচার। কেমন টেম্পারেচার? এমন টেম্পারেচার যেই টেম্পারেচারের মধ্যে একটা লিকুইডে যে ভেপার প্রেসার হবে, আর যে জায়গায় লিকুইডটাকে রেখে আমরা হিট করছি তার সেই জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন এই দুটো সমান হয়ে যায় তখন লিকুইড বয়েল করতে শুরু করে। ওই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? বয়লিং পয়েন্ট। লাইনটা ধরে রাখ, যেই এর একটা কোশ্চেন দেখাবো এর ডেফিনিশন না জানলে কাজই করতে পারবি না। কয়েকটা এমন কোশ্চেন পাবি আগে গিয়ে যেটার বয়লিং পয়েন্টের ডেফিনিশন থেকে সলভ হবে। তাহলে আবার রিপিট করছি, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? টেম্পারেচার। কেমন টেম্পারেচার? এমন টেম্পারেচার যে টেম্পারেচার একটা লিকুইডের ভেপার প্রেসার আর দুটো কি হয়ে যাবে, এটা সমান হয়ে যায়। ঠিক আছে, আয় যদি বুঝে গেছিস তাহলে তোদের জন্য আবার একটা কোশ্চেন আছে, আর এই কোশ্চেন তোদের মাধ্যমিক লেভেলের আছে। তোরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছিস তাহলে কোশ্চেন এইটা, আর তোরা যদি সিবিএসসি বা আইএসসি বোর্ডে আছিস তাহলে কোশ্চেন এইটা। মনে পড়েছে কোশ্চেনটা? বল কোথায় রান্না তাড়াতাড়ি হবে, কলকাতায় না দার্জিলিং? কলকাতায়। কেন? চলো দেখি কেন, একটু বুঝে নে। এই দেখ, কলকাতা মানে কি, কোন লেভেল বেটা? সি লেভেল। ঠিক আছে, এই দেখ সি লেভেলে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হয় বল? 180। আরে বাবাটা সি লেভেলে মাথায় রাখবি, যত যত আমরা সি লেভেল থেকে উপরে উঠবো অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে যায় না? তো সি লেভেলে কত হয় বল? 180। কি করব? বাসন নিলাম, তার মধ্যে জল দিলাম, আর ধরে নেই বাসনে হিট দিলাম, এখান থেকে হিট দিচ্ছি। হিট দেওয়ার পর কি তৈরি হবে? ভেপার তৈরি হবে। যেমন যেমন ভেপার তৈরি হবে তার একটা ভেপার প্রেসার তৈরি হবে। ধরে নে ভেপার প্রেসার প্রথম 0.1 atm, হিট দিয়ে যাচ্ছি, টেম্পারেচার বাড়িয়ে যাচ্ছি, বেড়ে 0.23 করতে 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 একটা সময় চলে এসেছে যখন 1 atm হয়ে গেল। আর যে জায়গা রেখে হিট করছি সেই জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? যেই দুটো সমান হবে লিকুইড কি হবে? বয়েল করতে শুরু করবে। তার মধ্যে আলু দিয়ে সেদ্ধ করে আলু খা। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ দেখ আলু সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ চল এবার একটু উপরে উঠি। কোথায় ছিলাম আমরা এখন? আমরা কলকাতায়। চল একটু উপরে উঠলাম, দার্জিলিং চলে যায়। এবার দার্জিলিং এ ধর, দার্জিলিং উঠেছি, উপরে গিয়েছি। এবার তোরা বল, দার্জিলিং এ যখন যাবো তখন অ্যাটমসফিয়ারিক প্রেসার 180 হবে না কমে যাবে? মেনে নাও, হাইপোথেটিক্যালি মেনে নাও এবার অ্যাটমসফিয়ারিক প্রেসার 0.8 atm। এবার এখানে যদি বাসনে আমরা জল নিয়ে হিট করব তাহলে কতক্ষণ হিট করতে হবে? আমাকে ততক্ষণ হিট করতে হবে যতক্ষণ এখানকার ভেপার প্রেসার এর সমান না হয়ে যায়। ঠিক, এটা পর জল বয়েল করতে শুরু করবে, আবার আলু দিয়ে দিয়ে ওর মধ্যে সেদ্ধ হবে। দেখ বসে বসে কত ভালো সেদ্ধ হচ্ছে। চল আর একটু উপরে উঠি, মাউন্ট এভারেস্টে চল। কি মনে হচ্ছে বল, এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি হবে? আরো কম। ধরে এবার 0.6 atm, হ্যাঁ আরো কমিয়ে দিলাম, হাইপোথেটিক্যালি মেনে নে। তার মানে এখানে আমাকে কতক্ষণ জল হিট করতে হবে বল? ততক্ষণ যতক্ষণ এখানকার ভেপার প্রেসার 0.6 atm। ক্লিয়ার? ঠিক, কোথায় চলে এলাম রে আমরা? চল আর একটু উপরে চল। এখানে আলু সেদ্ধ হচ্ছে দেখ। আর উপরে কোথায় যাবি? আয় এখানে আসছি। কোথায় চলে গেলাম বল? এবার তোরা বল, স্পেসে চলে গেলাম, বল ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? তাহলে কি হবে তোরা বল, বল বল কথা বল। ব্যাস, ওখানে লিকুইড শুধু নিয়ে যা, লিকুইড নিজে নিজে বয়েল, হিট দিতে হবে না। কেন বলতো? ওখানকার অ্যাটমসফিয়ারিক প্রেসার কত বেটা? বল বল। স্পেস অ্যাটমসফিয়ারিক প্রেসার 0 না, আর আমি লিকুইড নিলাম, হিট দেওয়ার দরকার নেই, তাহলে ভেপার প্রেসার কত? দুটো সমান হয়ে গেল, লিকুইড বয়েল করবে। এবার এর মধ্যে আলু গিয়ে বসে যাও, বল আলু সেদ্ধ হবে। লিকুইড কিন্তু বয়েল করছে,
কিন্তু ওর মধ্যে হিট নেই। হ্যাঁ, ওর মধ্যে হিট নেই, লিকুইড বয়েল করছে, তার মানে তো সারা জীবন চলে যাবে, ওটা সেদ্ধ হবে না। তো বল, উপরে তাড়াতাড়ি রান্না হবে না নিচে তাড়াতাড়ি রান্না হবে? নিচে তাড়াতাড়ি রান্না হবে। কথা বুঝেছিস? ঠিক। এই দেখ, একটা জিনিস দেখাচ্ছি, ধরবি। এই একটা ভিডিও পেয়েছি, এটা হচ্ছে আর্থ, এটা মাইক্রো, যেটা স্পেস। দুটো জায়গার মধ্যে লিকুইডকে রাখা হয়েছে, দেখ কি করে স্পেসে লিকুইড বয়েল, দেখ কিভাবে লিকুইড বয়েল করবে, ফলো করবি। এই স্পেসের মধ্যে লিকুইড বয়েল হচ্ছে না, হিট করে বয়েল হবে, হিট করার দরকার নেই। তার মানে বলতো, জলকে যদি আমরা ভ্যাকুয়ামের মধ্যে রেখে দিই, বল লিকুইড কি করবে? বয়েল করবে। আর একটা এক্সপেরিমেন্ট করি, বয়েলিং ওয়াটার ইউজিং আ ভ্যাকুয়াম। চল তো একটা ভ্যাকুয়াম দিক দেখি। আয়, আমরা So here we have একটা ফিগার নিয়েছি, boil দেখ water. বলছে, তাহলে শোন। So we have a vacuum pump that will pull the air out of this flask full of water. কিছু নয়, মেশিনটা অন হয়েছে, ব্যাস পুরো ভ্যাকুয়াম করা হবে। খেয়াল করবি, এখানে কোনো হিট দেওয়া হচ্ছে না, শুধু ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে। ফলো করবি লিকুইডটাকে। হয়ে গেছে, শুরু হচ্ছে। তার মানে স্পেসে জল এমনি বয়েল করবে, হিট করা দরকার নেই। কথা বুঝেছিস? আবার জিজ্ঞেস করছি, হোয়াট ইজ বয়েলিং পয়েন্ট, বল। আর কোন টেম্পারেচার? এমন টেম্পারেচার যেই টেম্পারেচারে লিকুইডের ভেপার প্রেসার আর সারাউন্ডিং এর অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান হবে। সবার ক্লিয়ার এবার? ঠিক, চলো এবার কি পড়তে যাচ্ছি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেসার। এটা তোদের পরীক্ষার মধ্যে এখান থেকে কোশ্চেন পাবি। তিনটে ফ্যাক্টর আছে, এক একটা করে কথা বলি। প্রথমটা দেখ কি বলছে, পড় পড় পড়, পড়ে নিয়েছিস? ঠিক, আয় আমার সঙ্গে কথা বল। দেখ কি বলছে এখানে, নেচার অফ লিকুইড। খেলা ধর, এই দেখ দুটো লিকুইড নিয়েছি। আচ্ছা, সবার আগে আবার মাথায় সেট করে নে, হোয়াট ইজ ভেপারাইজেশন? ভেপারাইজেশন ইজ আ সারফেস ফেনোমেনা। ভেপারাইজেশন সবসময় কোথায় হবে? সারফেসে হবে। আর হয় কি, যদি এই মলিকিউলটা সারফেস ছেড়ে চলে গেল, তাহলে এটা কি হয়ে যাবে রে? ভেপার হয়ে যাবে। ঠিক, তোরা বল, দুটো কন্ডিশন দিচ্ছি, দুটো লিকুইড নিলাম, এই একটা লিকুইড, এই একটা লিকুইড। এবার বললাম লিকুইড লিকুইড, এদের মধ্যে আইএমএফ, আইএমএফ ফুল ফর্ম বল। ধরে নেই দুটোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অনেক বেশি, এই লিকুইড আর এই লিকুইড এমন আছে যার ইন্টারমলিকুলার ফোর্স কম আছে। বল কোথায় তাড়াতাড়ি ভেপার তৈরি হবে? এর কাছে না। তার মানে যেখানে উইক ফোর্স হবে, ইন্টারমলিকুলার ফোর্স, সেখানে ভেপার বেশি হবে। আর যদি ভেপার বেশি হবে, তাহলে ভেপার প্রেসারটা বেশি হবে। তাই দেখো তো, তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো? বল বেটা, না লিকুইড উইথ স্ট্রং মলিকুলার ফোর্স, যদি মলিকুলার ফোর্স স্ট্রং থাকে, তাহলে মলিকিউলকে ধরে রাখবে, সহজে ভেপারে যাবে না। তার মানে তাদের কি হবে? লোয়ার ভেপার প্রেসার হবে। পড়ে দেখতে বুঝতে পেরেছিস? ঠিক, স্ট্রং মলিকুলার ফোর্স হলে ভেপার প্রেসার কম হবে, উইক মলিকুলার ফোর্স হলে ভেপার প্রেসার বেশি হবে। ক্লিয়ার আছে এটা? সেকেন্ড পয়েন্ট দেখ কি বলছে, পড়। বলেছিস? হ্যাঁ বুঝাচ্ছি। এই দেখ, ধরে এটা পিওর সলভেন্ট, এটা ধরে নে জল আছে, পিওর সলভেন্ট জল। এগুলো হচ্ছে সব ওয়াটার মলিকিউল, এগুলো ধরে নে সবগুলো, এগুলো ওয়াটার মলিকিউল, এগুলো ওয়াটার মলিকিউল। আর ভেপারাইজেশন মানে কি বললাম রে? সারফেস ছেড়ে বেরিয়ে যাবে না। দেখ এগুলো ভেপার তৈরি হচ্ছে, বেরোচ্ছে। এবার কি করলাম, এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, ধরে নে চিনি দিয়ে দিলাম, সুগার, এগুলো সুগার। এবার তোরা বল, যদি আমরা একটা জলের মধ্যে চিনি দিয়ে হিট করব, তাহলে ভেপারে কি কনভার্ট হবে? চিনি হবে না জল হবে? জল হবে। চিনি ভেপারাইজ করবে না। তো খেলা ধরবি বেটা। এই দেখ, এরা হচ্ছে ধরে নে সুগার মলিকিউলস। যখন হিট করা হবে, তখন ওয়াটার মলিকিউল বেরোবে, সুগার মলিকিউল বেরোবে। কিন্তু সুগার মলিকিউল কি করছে? সারফেসের মধ্যে বসে আছে, ও তো বেরোবে না। আবার তার নিচে যত লাইন আছে ওগুলোকে আটকে দেবে।
তো বল এখানে বেশি ভেপার তৈরি হবে না এখানে বেশি ভেপার তৈরি হবে? কোন দিকে? তার মানে যখন আর এর মধ্যে কম আছে, তার মানে বল পিওর আর এটা ইমপিওর, কার ভেপার প্রেশার বেশি? পিওর। তার মানে যদি আমরা ইম্পিউরিটি অ্যাড করি ভেপার প্রেশার কমবে। পর এটা, ঠিক আছে? মাথা সেট করে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, আগে গিয়ে দরকার হবে। যে কোনো সলভেন্টের মধ্যে আমরা যদি ইম্পিউরিটি অ্যাড করব তার ভেপার প্রেশার কমে যাবে। কমে যাওয়ার ব্যাখ্যাটা কি দিবি? বলবি সারফেসের মধ্যে মলিকিউলটা এসে ওই সারফেস এরিয়াটাকে কমিয়ে দেবে, ভেপারটা কম বেরোবে, তার মানে ভেপার প্রেশারটা কম হবে। ঠিক। থার্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট পড়ে না, ওখানে কি বলছে দেখে নেন। ঠিক। ফলে কি হবে? মানে কম মলিকিউল বেরোবে, তাহলে ভেপার প্রেশারটা কম হবে। বুঝেছিস? থার্ড আর অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেম্পারেচার। তোরা বলতো টেম্পারেচার যদি বাড়ায় বেশি ভেপার পাবি না কম ভেপার পাবি? আর যদি ভেপার বেশি হয় তাহলে ভেপার প্রেশারটা বেশি হবে। তার মানে টেম্পারেচারের সঙ্গে ভেপার প্রেশারের রিলেশন বল ডাইরেক্টলি। আর এর সঙ্গে একটা ইকুয়েশন আছে, সেটাকে বলা হয় ক্লজিয়াস-ক্যালপাইরান্স ইকুয়েশন, যেটা টেম্পারেচার আর ভেপার প্রেশারের মধ্যে রিলেশন দিচ্ছে। আর রিলেশনটা হচ্ছে এইটা, ক্লজিয়াস-ক্যালপাইরান্স ইকুয়েশন এইটা। log P2 by P1 equals to delta H of vaporization by 2.303 R 1 by T1 minus 1 by T2 বল। এইরকম একটা সিমিলার ইকুয়েশন তোদের ক্লাস 11 এ পড়ছিলাম। কোন ইকুয়েশন ছিল বল? কেউ আছে বল? কোন চ্যাপ্টার ছিল পেলে বল? ইকুইলিব্রিয়াম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল আমাদের লগ, সব একই ছিল বল না, একটা শুধু চেঞ্জ হয়েছে, বাকি এক। মনে পড়ছে কিছু? ঠিক। আর শুনে নে, এইরকম তোদের গোটা কেমিস্ট্রি তোদের সিলেবাসের মধ্যে মাত্র 3টি ফর্মুলা আছে। একটা 11-এ যেটা K2/K1, আর 12-এ দুটো আছে। ঠিক আছে? একটা এখানে পড়ছিস, আগে গিয়ে আর একটা দেখাবো, তার নাম আরহেনিয়াস ইকুয়েশন। যেখানে কি হবে, T1 টেম্পারেচারের সময় প্রেসারটা P1 ধরবি, আর T2 টেম্পারেচার হলে প্রেসারটা P2 ধরবি। এটা হচ্ছে এনথালপি অফ ভেপারাইজেশন, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। বুঝেছিস? তাহলে আবার কথা বল তাড়াতাড়ি বল। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেসার, কটা ফ্যাক্টর? 3টে। কি কি? প্রথম, ইন্টারমলিকুলার ফোর্স, যত বেশি হবে ভেপার প্রেসার তত কম হবে। দ্বিতীয়, ইম্পিউরিটি, যদি আমরা ইম্পিউরিটি অ্যাড করে দিই ভেপার প্রেসার কমবে। আর টেম্পারেচার হচ্ছে থার্ড, যদি টেম্পারেচার বাড়াই ভেপার প্রেসার বাড়বে। 3টে পয়েন্ট বুঝেছিস? মাথায় রাখবি। আয়, আর এই একটা পয়েন্ট জেনে রাখ, ভেপার প্রেসার কিন্তু সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? চলো তোমাদের জন্য কোশ্চেন আছে, পড়ো তো দেখি। চিন্তা কর, বল কি হওয়া উচিত। পড়ে নিয়েছিস? বাস আমি যা যা জিজ্ঞেস করবো বলবি। পড়ে নিয়েছিস? ভেরি গুড। আচ্ছা বলতো, আমি এক একটা পার্ট ধরে বলছি। ধর NaCl নিলাম, NaCl এর কথা বলছি। আমার যদি পিওর জল আছে, এর মধ্যে যদি NaCl দিয়ে দিই, তো বলতো NaCl দেওয়ার পর ভেপার প্রেসার বাড়বে না কমবে? কমবে। দ্বিতীয় কথা, আমি যদি পিওর জলের মধ্যে NaCl দেবো, তাহলে ভেপারাইজ কে করবে? জল করবে ভেপারাইজ, না NaCl করবে, না দুটোই করবে? কথা বল। জল। আর এখানে কি জিজ্ঞেস করেছে? ম্যাক্সিমাম ভেপার প্রেসার। ঠিক। তোরা বলবি ম্যাক্সিমাম ভেপার প্রেসার কোথায় পাবি? যেখানে জল বেশি হবে না জল কম হবে? কথা বল। ভেরি গুড। নেক্সট, মোলার আর মোলার কোথায় জল বেশি? কথা বল। মোলাল না, মোলালে কি বলি আমরা? 1 কেজি সলভেন্ট, এটাই তো। তো কোথায় জল বেশি? মোলাল। তার মানে কে বাদ চলে গেল? মোলার বাদ। মোলার বাদ। খেলা এবার মোলাল মোলাল চলে এসেছে। এবার NaCl আর H2SO4 বল। এবার ধরবি আমি যদি একটা NaCl দিয়ে এর মধ্যে, তো সারফেসে কটা কি পাবি? দুটো পার্টিকেল পাবি। কথা বলা রে, ওই দুটো পার্টিকেল রাস্তা ব্লক করে রাখবে, উঠতে দেবে না। আর আমি যদি একটা H2SO4 দিই, 3টে ব্লক করে দেবে। তাহলে বল কোথায় বেশি ভেপার পাবি? NaCl। কেন? ওখানে বুঝতে পারছিস কনসেপ্টটা? ওখানে নাম্বার অফ পার্টিকলস কম হবে, তার মানে সারফেসটা বেশি ফাঁকা পাবে, বেশি জল বেরোবে। তো বল আনসার কোনটা হবে? আনসার এ হবে। বুঝেছিস কনসেপ্টটা?
ঠিক, এগোই। আমরা এবার শুরু করতে যাচ্ছি রলস ল। রলস ল শুরু করার আগে দেখে নাও তোমাদের যদি কিছু ফিল আপ করা আছে ফিল আপ করতে দেখি। রাইট, পস্কর। চল বেটা, রলস ল। রলস ল আমরা পড়তে যাচ্ছি। আর শুনে নে, রলস ল আমরা দুভাবে পড়বো। একটা পড়বো লিকুইড ইন লিকুইড, আর একটা পড়বো সলিড ইন লিকুইড। আমরা রলস ল যেটা পড়তে যাচ্ছি সেটা দুভাবে, একটা লিকুইডের মধ্যে লিকুইড মানে কি বল, সলিউটকে লিকুইড, সলভেন্টও লিকুইড, আর একটা হবে সলিড ইন লিকুইড। আগে আমরা নরমালি লিকুইড ইন লিকুইডের কথা বলতে যাচ্ছি। এটা কি পড়তে যাচ্ছি, রলস ল কোথায়, লিকুইড ইন লিকুইড। হ্যাঁ, এখানে বস, ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। ধরে নে এটা একটা বিকার আছে, এই বিকারের মধ্যে আমি একটা লিকুইড নিলাম সাদা রং দিয়ে, বোঝে এখানে সাদা রং দিয়ে লিকুইড নিলাম, এর মধ্যে আর একটা লিকুইড নিলাম হলুদ রং দিয়ে। এবার বল এই দুটো লিকুইডকে মিক্স করেছি, এবার বল ভেপার কার তৈরি হবে, সাদাটা না হলুদটা? বে গাধা, দুটোই হবে। যদি লিকুইড আছে তাহলে ভেপার তৈরি হবে, দুটোই হবে। ঠিক কথা বুঝেছিস? এই দেখ, এটা ভেপার তৈরি করলাম, বুঝতে পারছিস? তাহলে এখানে দুটো পার্ট হচ্ছে, একটা লিকুইড পার্ট আর একটা ভেপার পার্ট। আর এর মধ্যে আমরা দুজনকে নিচ্ছি, সাদা আর হলুদ কালার দিয়ে কথা বলবি। যেমন এই পার্টটাকে আমরা বলবো কি জানিস, ভাষাটা শুনেন, এই পার্টটাকে বলা হবে লিকুইড ফেজ, আর এই পার্টটাকে বলা হবে ভেপার ফেজ। কোশ্চেনের মধ্যে খেলা পাবি যে কোন ফেজে কথা হচ্ছে, লিকুইড ফেজ না ভেপার ফেজ, সেটা আগে গিয়ে দেখাবো। আবার বলছি এখানে কটা পার্ট নিয়েছি বল, দুটো, ওই দুটোকে ধরে নে। আর লটা কি বলছে দেখ, পড় একবার। এটাকে সলিউশন বলতে পারি, কথা বল। লাস্ট ক্লাস কি পড়েছেন বল, সলিউশনের দু শব্দ ডেফিনেশন বল। হোমোজেনিয়াস মিক্সচার। ভাষা দেখ কি বলছে, ভাষাটা ফলো করবি। ভাষা বলছে ফর আ সলিউশন। কেমন, কার কার সলিউশন? তার মানে দুটোই লিকুইড আছে, সলভেন্টও লিকুইড, সলিডও লিকুইড। তারপর কি বলছে, পার্শিয়াল প্রেসার কার, কি হবে কার সঙ্গে, মানে as per law partial pressure is directly proportional to mole fraction. partial pressure কার, each component। আর এখানে আমরা কটা কম্পোনেন্ট নিয়েছি, নরমালি আমাদের সলিউশনের মধ্যে কটা কম্পোনেন্ট হয়, দুটো। একটা কম্পোনেন্টকে কি বলি, সলিউট, আর একটাকে সলভেন্ট। আমরা কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, এ আর। ওই ভাষাটা আমরা এখন ইউজ করব। তাহলে শোন এখানে, আর দেখ এই সাদাটাকে আমি এ মেনে চলছি, আর হলুদটাকে আমি বি মেনে চলছি। তার মানে দেখো তো, প্রথম বলতে পারি that partial pressure of A is directly proportional to XA and partial pressure of B is directly proportional to XB। আর এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বাদ দেওয়ার জন্য এখানে একটা কনস্ট্যান্ট লাগবে। সেই কনস্ট্যান্টটা কি হচ্ছে শুনে নিন, সেই কনস্ট্যান্টটা হচ্ছে পি নট এ, এখানে কনস্ট্যান্টটা হচ্ছে পি নট বি। এই হচ্ছে একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা যেটা তোমাদের ক্যাপসুল বানিয়ে খেয়ে নিতে হবে। আর শুনে নে, ভাষা বলতে যাচ্ছি, কথা শুন বেটা। নাও টেল মি হোয়াট ইজ পিএ, পার্শিয়াল প্রেসার কার, কথা বল, কথা বল। এ কোথায়, সলিউশনের মধ্যে, ঠিক। হোয়াট ইজ এক্সএ, কার, এ। এবার শুনেন একটা ভাষা, এখানে মোল ফ্র্যাকশন হচ্ছে, এ হচ্ছে, কিন্তু কোন ফেজে, লিকুইড ফেজ। এই চ্যাপ্টারের মধ্যে, এই টপিকের মধ্যে মোল ফ্র্যাকশন দুভাবে জিজ্ঞেস করবে, একটা লিকুইড ফেজে জিজ্ঞেস করবে আর একটা ভেপার ফেজে জিজ্ঞেস করবে। দেখি তো কে আমাকে বলবে, লাস্ট ক্লাসে পড়েছিলাম, বল মোল ফ্র্যাকশন ইন টার্মস অফ ভেপার ফর্মুলা কি, কথা বল। পার্শিয়াল প্রেসার বাই, সব এখন দরকার হবে, এক একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, আবার বল হোয়াট ইজ পিবি। এখন আমরা বলবো ভেপার প্রেসার কার, বি। কোথায়, সলিউশনের মধ্যে। কেন কোথায় বলছি শুনে নে। এবার দেখ, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি, কোন অবস্থায়, লিকুইড ফেজ। এবার শোন, নাও হোয়াট ইজ পি নট এ, এটাকে বলা হবে ভেপার প্রেসার কার, এ, কোন অবস্থায়, পিওর স্টেট। ভাষা বলছি বেটা, একটু মন দিয়ে শুনবি। এটাকে বলবি ভেপার প্রেসার অফ এ ইমপিওর স্টেট, এটাকে বলবি ভেপার প্রেসার অফ এ পিওর স্টেট, যেটা এখানে আমরা কনস্ট্যান্ট নিয়েছি। পিওর স্টেট আর ইমপিওর স্টেট বুঝে নে, বল তো বেটা। এ বল, এটা কি সলিউশন আছে কি নয় বল। হ্যাঁ,
এই সলিউশনটাকে কি বলবি, পিওর স্টেট বলবি না ইমপিওর স্টেট বলবি? ইমপিওর। তো ভাষাটা শুনে নে, যখন ইমপিওর স্টেট বলা হচ্ছে তখন মানে সলিউশনের কথা হচ্ছে, যখন পিওর স্টেট বলা হচ্ছে তখন মানে সলিউশন বানানো হয়নি, দুটো জিনিসকে আলাদা রাখা হচ্ছে। তার মানে এটা কখনকার প্রেশার, মেশাবার আগের প্রেশার। এটা কখনকার প্রেশার, মেশাবার পর প্রেশার। এটা মেশাবার আগের প্রেশার, এটা মেশাবার পর প্রেশার। বুঝেছিস? ঠিক। ক্লাস 11-এ তোদের একটা টপিক ছিল ডাল্টনস ল, মনে আছে? ডাল্টনস ল কি বলেছিল? সাম অফ পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু টোটাল প্রেশার। বল, এটা কার প্রেশার? সলভেন্টের। এটা কার প্রেশার? সলিউটের। সলিউশনের প্রেশার কি হবে? ডাল্টনস ল অ্যাপ্লাই করব, আর ডাল্টনস ল অ্যাপ্লাই করলে কি পাবো? টোটাল প্রেশার পিএ প্লাস পিবি। আর পি এর জন্য কি বসাবো রে? পি নট এ এক্স এ। আর পিবি জন্য কি বসাবি? पी नॉट बी एक्स बी। बेटा एकदम सुन ले, इस चैप्टर का ये जान है टॉपिक, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ভালো হবে। এটা কোশ্চেন इसके ऊपर একদম দুটো ট্যাবলেট বানিয়ে খেয়ে নাও। আবার বলছি, রিপিট ফর কি হচ্ছে? প্রথম তো রিলেশন মাথায় রাখবি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ওই ডাইরেক্টলি প্রপোর্শনাল মধ্যে যে কনস্ট্যান্ট দেবো, সেই কনস্ট্যান্টের উপর ডিগ্রি লেখা হবে। কনস্ট্যান্ট কাকে রিপ্রেজেন্ট করছে? পিওর স্টেটকে রিপ্রেজেন্ট করছে। বুঝেছিস? আর যখন দুটোকে টোটাল করবি তাহলে কি, তার মানে এটা কার প্রেশার বলা হবে বলতো? সলিউশনে। অনেকগুলো ভাষা হবে, এটাকে টোটাল প্রেশার বলতে পারিস, এটাকে সলিউশনের প্রেশার বলতে পারিস, এটাকে মিক্সচারের প্রেশার বলতে পারিস। বুঝতে পেরেছিস? আয় বল। ভেরি গুড, ওয়েল ডান। ছিল বলতে না, বাত কর। দেখ কত সুন্দর কথা তুলেছে। স্যার হেনরিজ লতে এরকম কথা বলেছিল। তো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে রডস বা কোথা থেকে আইডিয়া পেয়েছিল, এরকম কোশ্চেন আছে যে রডস যে ফর্মুলা দিয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে চিটিং করেছে, তা কি বলবি? হেনরিজ ল। মনে আছে তো? হেনরিজ ল কি বলেছিল মনে আছে? হ্যাঁ, ও বলেছিল পার্শিয়াল প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, কোথায় চলে গেল? বলেছিল না পার্শিয়াল প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। আর ওখানে কি বলেছিল? পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু কেএইচ ইনটু এক্স। এটাই ছিল। এখানে তার জায়গায় পি নট এ পি নট বি ইউজ করা হচ্ছে। ঠিক আছে রে? হ্যাঁ, এবার দেখ আর একটা জিজ্ঞেস করবে পরীক্ষাতে, এটা জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে, আর তারপর জিজ্ঞেস করবে যে ভেপার ফেজ আছে এর মধ্যে কত মোল ফ্র্যাকশন আছে বার করো। মোল ফ্র্যাকশন ল্যাঙ্গুয়েজটা শিখে নে। আমরা লিকুইড ফেজের সময় মোল ফ্র্যাকশনের সিম্বল এক্স ইউজ করব, আর ভেপার ফেজের মধ্যে মোল ফ্র্যাকশনের সিম্বল কি ইউজ করতে যাবো রে? ওয়াই ইউজ করব। ঠিক? আর তোরা বল, যদি ওয়াই ইউজ করছি চিটিং কর, বল। এখানে লিখছি, বল ওয়াই মানে কি, ফর্মুলা বল। ওয়াই কি রে? মোল ফ্র্যাকশন। কোন অবস্থায়? ভেপার ফেজ। একটু আগে তোদের জিজ্ঞেস করেছিলাম, আবার বল ওয়াই এর ফর্মুলা বল। এটা আগে নরমাল ফর্মুলা বল না বেটা, মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজের ফর্মুলা বল। ওয়াই কে সিম্বল শুনে নে, ওয়াই কে কি পড়বি? ওয়াই কে কি পড়বি? মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ। এক্স কে কি পড়বি? হয়তো শুধু মোল ফ্র্যাকশন পড়ো, নাহলে মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ। তো জেনারেলি এটাকে আমরা শুধু মোল ফ্র্যাকশন বলি। যতক্ষণ ইন ভেপার ফেজ বলতে যাব না, আমরা সবসময় বাই ডিফল্ট লিকুইড ফেজ ধরে কাজ করব। যখন ভেপার ফেজ বলবে তখন ওয়াই ধরবে। ঠিক আছে? আর যদি ভেপার ফেজ হয় তাহলে ফর্মুলা বল, পার্শিয়াল প্রেশার বাই টোটাল প্রেশার। এটাই না? আয় বোঝাচ্ছি। যদি জিজ্ঞেস করে ওয়াই এ, কি হবে? পার্শিয়াল প্রেশার এ বাই টোটাল প্রেশার। আর পার্শিয়াল প্রেশার এ কত? এই তো, তার মানে কত? পি নট এ এক্স এ। আর টোটাল প্রেশার কত? বুঝতে পারছিস? যদি বুঝে গেছিস তাহলে আবার বোঝ। এটা পড়লাম, আবার ক্যারি রিপিট করছি, এটা পড়লাম আর এইটা পড়লাম, তিনটে পড়লাম তো। পড়, এটাই পড় আর কথা বল। বুঝতে পেরেছিস? তাহলে বল তো কি লেখা আছে? মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপার ফেজ, সিম্বল কি হবে? ওয়াই এ। ফর্মুলা কি হবে? পার্শিয়াল প্রেশার বাই টোটাল প্রেশার। আর পার্শিয়াল প্রেশার মানে কি হবে? এই রে প্রিন্টিং মিস্টেক হয়েছে। বল এখানে কি হবে? এক্স এ। আর এখানে কি হবে বল? এক্স এ। আর এখানে এক্স বি হবে। সিমিলারলি হবে এখানে কি হবে বল? এক্স বি, এখানে এক্স এ, আর এখানে এক্স বি। এই অবধি বুঝেছিস? ঠিক? শুনলে बेटा, एक फॉर्मूला, दो फॉर्मूला, तीन फॉर्मूला, चार फॉर्मूला, एकदम बेटा घोल के पी जाओ। इस टॉपिक के ऊपर एकदम भरा हुआ क्वेश्चन मिलेगा। ठीक है?
এই অবধি সবার ক্লিয়ার আছে? এগোবো, চল ফিল আপ করতে শুরু কর। আবার রলস ল পড়তে যাচ্ছি। এখন যে রলস ল পড়লাম, দুটো ভাষা ধরে রাখবি। একটা ভাষা কি রে? সলভেন্টও লিকুইড, সলিডটাও লিকুইড। এবার ভাষাটা কি আছে বল? সলভেন্ট লিকুইড আছে, কিন্তু সলিড আমার সলিড হবে, ঠিক আছে? আর কেমন সলিড হবে সেটাও জেনে রাখ, নন ভলাটাইল। ভলাটাইল মানে উদ্বায়ী, উদ্বায়ী মানে যে তাড়াতাড়ি ভেপারাইজ করবে, ঠিক? চল তোদের কন্ডিশন দিচ্ছি, দুটো সলিড দিচ্ছি, বল কোনটা ভলাটাইল সলিড, কোনটা নন ভলাটাইল সলিড। একটা দিলাম সুগার চিনি, আর একটা দিলাম আয়োডিন বা ক্যাম্ফার ন্যাপথলিন। আয়োডিন হয়ে গেল ভলাটাইল, ওটা সঙ্গে সঙ্গে ভেপারাইজ করবে, ঠিক আছে? চিনি ভেপারাইজ করবে? করবে না, ঠিক আছে? তার মানে আমাদের পড়ার মধ্যে দেখবি বেশিরভাগ যে এক্সাম্পলগুলো পড়তে দেখবি হয়তো গ্লুকোজ বলে দেবে, নাহলে সুক্রোজ বলে দেবে, নাহলে ইউরিয়া বলে দেবে। এইসব কম্পাউন্ডগুলো বেশি ইউজ করা হবে, যেটা হচ্ছে নন ভলাটাইল সলিড। এবার তোরা বল আমাকে, কথা বল, কথা বল, কনসেপ্ট বুঝবি বেটা, কনসেপ্ট বোঝ। ধরে নে এর মধ্যে আমি জল নিয়েছি আর চিনি নিয়েছি, ঠিক? এবার যদি ভেপারাইজ করব, কে ভেপারাইজ হবে, জল না চিনি? তার মানে এখানে যে ভেপার প্রেসার তৈরি হবে, সেই ভেপার প্রেসারের জন্য কে দায়ী? সলভেন্ট না সলিউট? সলভেন্ট। কথাটা বুঝছিস? এখানে সলিউটের ভেপার প্রেসার বল, হবেই না। হবে না মানে কত? জিরো, এটাই তো। রায় বোঝ। আমাদের রলস ল কি বলছে? রলস ল বলছে টোটাল প্রেসার কি হবে, পিএ প্লাস পিবি, এটাই বলছে নরমালি। কিন্তু আমাদের যদি সলিড হয়ে যায় সলিউটটা, তাহলে বল পিবির মান কত? জিরো। তার মানে তখন টোটাল প্রেসার কার সমান? তো প্রথমে এই কনসেপ্টটা মাথায় সেট করো। যদি আমাদের নন ভলাটাইল সলিড হয়, তখন টোটাল প্রেসার কার সমান হবে? শুধু সলভেন্টের প্রেসারের সমান, ঠিক? আর সলভেন্টের প্রেসারের সমান মানে কার সমান? পি নট এ এক্স এ। বুঝতে পেরেছিস? শুনে নে, যদি তোমাদের কোশ্চেনের মধ্যে নন ভলাটাইল সলিউট হয়, তখন টোটাল প্রেসার কার সমান? পি এ। এটা মাথায় সেট করেছিস? এবার এখানে একটা ভাষা আছে, সেই ভাষা শেখাতে যাচ্ছে, শিখবি বেটা। তো বল টোটাল প্রেসার আমরা কাকে ধরবো? পি এ কে ধরবো। পি এ কার সমান? পি নট এ এক্স এ। এবার তোরা বল এক্স এ প্লাস এক্স বি কত হয়? 1 হয়। তার মানে দেখো তো, এটাকে আমি এইভাবে লিখতে পারি, পি নট এ 1 মাইনাস এক্স বি লিখতে পারি। ব্র্যাকেটটাকে ওপেন কর, কি পাবি বল? পি নট এ মাইনাস পি নট এ এক্স বি। আর এখানে কি পাচ্ছিস বেটা? পি এ। ক্লিয়ার? এবার ভাষা বলছি, ফলো করবি। পি এ দেখ আমি এইভাবে লিখতে পারি, পি এ এক্স পি নট এ এক্স বি ইকুয়ালস টু পি নট এ মাইনাস পি। সিম্পল ম্যাথামেটিক্স চলছে, ধরেছিস? এবার এই ম্যাথামেটিক্স একটা ভাষা বলতে, যে ভাষা ধরবি, বল হোয়াট ইজ পি নট এ? পিওর। হোয়াট ইজ পি এ? ইম্পিওরের ভেপার প্রেসার। বল এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? পিওর বড় না? আর পি এ ছোট। তার মানে কি? পি এ ছোট মানে কি? পি এ মানে ছোট হওয়ার মানে যে আমি যে সলিড দিয়েছি ভেপার প্রেসার কমে গেছে। ক্লিয়ার? এবার আমি যদি জিজ্ঞেস করি, কোন একটা লিকুইডের মধ্যে সলিড দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ভেপার প্রেসার কমে গেল, বল কতটা কমে গেল? সিম্পল সিম্পল ভাষা বল। হ্যাঁ ঠিক বলছিস, বল এইটা কমে গেল। যেমন আবার বোঝাচ্ছি, বল 7 3 কে ছোট? কত ছোট? কি করছিস? ওটাই না? ঠিক। এটাকে এই নাম দিয়ে ডাকবি, এলভিপি। ফুল ফর্ম হবে লোয়ারিং অফ ভেপার প্রেসার। যদি কোনো জায়গায় কথা হয় যে লোয়ারিং অফ ভেপার প্রেসার কত কমে গেছে, তার মানে আমরা কার কথা বলছি? পি নট এ মাইনাস পি এ। আবার ধরবি, এখানে এক্স বি রেখে দিলাম, ইকুয়ালস টু বল কি পাচ্ছিস? পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ, এটাই পাচ্ছিস। আবার ভাষা ধরবি, এই পার্টটাকে কি বলা হচ্ছে রে? এলভিপি। না, লোয়ারিং অফ ভেপার প্রেসার উইথ রেসপেক্ট টু পিওর, তার নাম হচ্ছে আর এল ভিপি। ফুল ফর্ম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আবার বলছি, এটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেসার। যদি লোয়ারিং অফ ভেপার প্রেসার ডিভাইড বাই পিওর, তখন ওটা হয়ে যাবে উইথ রেসপেক্ট টু, রিলেটিভ টু পিওর। তখন ওটাকে কি নাম দিয়ে ডাকা হচ্ছে? আর এল ভিপি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। তোরা বল ফর্মুলা দেখে আর এল ভিপি কার সমান? অনেক ইম্পর্টেন্ট লাইন।
RLVP কার সমান? মোল ফ্র্যাকশন অফ সলিউট। আর এই খেলাটা কখন হবে? এটা তখন হবে যখন আমার কোশ্চেনের মধ্যে লিকুইডের মধ্যে কাকে দেওয়া হয়েছে রে? সলিড। কেমন সলিড? নন ভলাটাইল সলিড। কথা বুঝেছিস? তাই এক একটা পার্ট বোঝাচ্ছে, আবার প্রথম থেকে দেখ। পরে এই লাইনটা দেখো তো, বুঝতে পারছো? ঠিক না? যদি আমার সলিড হয় তখন পিভি কত হবে? 0। তার মানে কি বলবো? পি কার সমান? পি নট এক্স এ। আর এই পার্টটাকে সলভ করে বার করে আমরা যেটা বার করলাম, ঠিক, তাহলে এই জিনিসটাকে কি বললাম? এলভিপি। আর এইটাকে আমরা কি বলছি? RLVP। RLVP ক্লিয়ার আছে সবার? ঠিক, তো শুনে নে, যখন তোমাদের কোশ্চেনের মধ্যে নন ভলাটাইল সলিড চলে আসে তখন এই ফর্মুলা দিয়ে খেলা হবে, এখান দিয়ে খেলা হবে। আর যদি দুটোই লিকুইড হয় তখন কোন খেলাটা হবে? যেটা একটু আগে আমরা পড়েছিলাম সেটা হবে। এই অবধি বুঝেছিস? আয়, আর লাস্ট লাইন পড়ে নে। রস ল কোথায় অ্যাপ্লিকেবল? এই যে আমরা পড়লাম এখন যেটা, সেটা কখন হবে? নন ভলাটাইল, নন ইলেকট্রোলাইট, সলিড, সলিড। নন ভলাটাইল হবে, নন ইলেকট্রোলাইট হবে। নন ইলেকট্রোলাইট মানে কি? যেটা ভাঙবে না, আয়নে ভাঙবে না। তার মানে বল, এখানে গ্লুকোজ নিয়ে কাজ করবো না NaCl নিয়ে কাজ করব? গ্লুকোজ নিয়ে কাজ করব। বুঝেছিস? ঠিক, আজা বেটা চল, খেলা এবার শুরু হচ্ছে। আমরা মিলে সলভ করবো। আয়, তোরা শুধু পড়তে যা, আমরা মিলে সলভ করবো। পড়। তোরা শুধু পার্টিসিপেট করবি, আমার সঙ্গে থাকবি। সব পড়ে নিয়েছিস? পড়ে নে বেটা, ভালোভাবে কোশ্চেনটা পড়ে নে, পার্টিসিপেট কর। হয়েছে কোশ্চেন পড়া? ঠিক, এবার আমি কিওয়ার্ড গুলো ধরিয়ে দিচ্ছি। দেখ কি বলেছে, কি কি ডেটা দিচ্ছে বল। এটা কার ডেটা? এটা কার মান? কথা বল। পি নট বি না, এটা কার মান? পি নট এ। কি জিজ্ঞেস করেছে? কার অ্যামাউন্ট? এ। আর অপশনে দেখ কি দিয়েছে, তার মানে তোকে জিজ্ঞেস করেছে মোল ফ্র্যাকশন অফ এ, কিন্তু অপশন দিয়েছে মোল পার্সেন্ট। তাহলে বল, লাস্ট ক্লাস শিখেছিলাম মোল ফ্র্যাকশনটাকে মোল পার্সেন্ট নিয়ে যাওয়ার জন্য কি করবি? 100 দিয়ে গুণ করবি। তার মানে টেকনিক্যালি আমরা কি বার করতে বসবো বল? এক্স এ। এটাই তো আমার কোশ্চেনের মধ্যে পি নট এ দিয়েছে, পি নট বি দিয়েছে, এক্স এ জিজ্ঞেস করতে বলেছে। আর কিছু দিয়েছে? এবার ভাষা বোঝাচ্ছি। দেখ, দুটো লিকুইডকে যখন মিক্স করা হয়েছে, ভাষা ধরবি বেটা, ওই মিক্সচারকে বয়েল করছে এত টেম্পারেচার আর এত প্রেসার। এবার বয়লিং পয়েন্টের ডেফিনেশন মনে কর, কি পড়েছিলাম বল? বয়লিং পয়েন্ট এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে লিকুইডের ভেপার প্রেসার আর অ্যাটমসফিক প্রেসার সমান হবে। তাহলে মানে বল, এখানে এই মিক্সচারের ভেপার প্রেসার কত? 1 atm। কথাটা বুঝতে পারছিস? তার মানে এই কনসেপ্ট থেকে তোমাকে ধরতে হবে যে মিক্সচারের প্রেসার কত আছে রে। মিক্সচার মানে কার প্রেসার? টোটাল প্রেসার। তার মানে আমার টোটাল প্রেসার দিয়ে দিয়েছে। তাহলে ডেটাগুলো এখানে কি দিয়েছে? আমাদেরকে পি নট এ কত দিয়েছে? 520। আমাদেরকে পি নট বি কত দিয়েছে? 1000। আর আমাদেরকে ইনডাইরেক্টলি টোটাল প্রেসার বলেছে 1 atm। আচ্ছা, এটা প্রেসার মিলিমিটারে 520, এটাও মিলিমিটারে। এটা এটিএম দিচ্ছে, বল 1 atm এ কত মিলিমিটার? 760 মিলিমিটার। তার মানে আমরা দেখো তো এই ফর্মুলাটা ইউজ করব। পি টোটাল ইকুয়ালস টু কি হবে বল? পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। ক্লিয়ার বেটা? চল মানগুলো বসাই। এর মান কত বল? 760। পি নট এ কত বল? 520। আর এক্স এটাকে আমরা বার করব। ঠিক, পি নট বি কত বল? 1000। আর এক্স বির জন্য কি লিখবি? 1 মাইনাস এক্স এ। কথা বুঝেছিস? এবার তোমার ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা চলো সলভ করি। বল 760 520 এক্স এ প্লাস বল এখানে কি 1000, এটা কি মাইনাস 1000 এক্স এ। তোরা বল মাইনাস 1000 এক্স এ আর প্লাস কত আসবে? 480। তার মানে আমরা কি পাচ্ছিস? আর এটাকে ওই দিকে নিয়ে যায়, 480 এক্স এ 1000 মাইনাস 760 বল 340। তাহলে এখান থেকে তোরা বল এক্স এ কত বেরোচ্ছে? 240। 240 বাই 480 কত হচ্ছে বল? হাফ। তার মানে মোল ফ্র্যাকশন কত বেরিয়েছে? হাফ। আর যদি মোল ফ্র্যাকশন হাফ, তাহলে মোল পার্সেন্ট কত হবে? 50। আনসার। মেথডটা বুঝেছিস? ভাষাটা বুঝেছিস? তাহলে আবার বলছি, দেখ
এই কোশ্চেনের মধ্যে বলতো ডাইরেক্টলি দেয়নি তোদের টোটাল প্রেশার, কিভাবে ঘুরিয়ে দিয়েছে বলতো? বয়লিং পয়েন্ট দিয়ে। তার মানে যদি কোনো কোশ্চেনে বয়লিং পয়েন্ট দিয়ে প্রেশার দিয়ে দেয়, তার মানে প্রেশারটা আমি কার প্রেশার ধরবো রে? ভেপার প্রেশার ধরবো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক, চলে আয় নেক্সট কোশ্চেন, পরেরটা বেটা এবার। পর পড়ে নিচ্ছিস? হ্যাঁ, এবার আয়। এবার দেখ তো আমার কোশ্চেনে কে সলিউট? বল খেলা কোন দিকে চলে গেল? সলিড লিকুইডের খেলা। আর কি কি ডেটা দিয়েছে বল? এটা কার ডেটা? কোশ্চেন পড়ে বল, বল। পিওর ওয়াটার। তার মানে আমার কোশ্চেনে কিসের মান দিয়েছে রে? পি নটে কত দিয়েছে? 17.5 mmHg। ক্লিয়ার? আচ্ছা, আর কি দিয়েছে? ওয়েট অফ সলিউট দিয়েছে। কত দিয়েছে? 18 গ্রাম দিয়েছে। ঠিক আছে। আর কি দিয়েছে? ওয়েট অফ সলভেন্ট দিয়েছে। কত? 178.2 গ্রাম দিয়েছে। ঠিক আছে। কি জিজ্ঞেস করেছে বল? কার? মানে মিক্সচারের, সলিউশনের। আর সলিউশনের ভেপার প্রেশার কার সমান হবে বল না, বল বল। পি কার সমান হবে? পি এ। পি এ মানে কার সমান হবে? পি নট এ এক্স এ। এটাই তো। তার মানে আমার কাছে পি নট এ আছে, তো পি নট এ বসাবো। কত বসাবো? 17.5 ইন্টু এক্স এ মানে কি হবে বল? এন এ বাই এন এ প্লাস এন বি, এটাই হবে। আয় এন এ বার করি। এন মানে কি? এন এ কি এখানে? এ কি রে? জল তো। এই দেখ জলের ওয়েট দিয়েছে, জলের মূল বার করতে হবে। কি করবি বল? এটাকে 18 দিয়ে ভাগ দিবি, 18 দিয়ে ভাগ দিলে 9.9 পাবি। করে দেখবি একদম এক্সাক্ট এরকম ডেটা দিয়েছে। তার মানে নিচে কি হবে বল? 9.9 প্লাস ডাব্লিউবি বল 18 বাই 180। 180 হলে কত হবে? 0.1। দেখছিস কেমন ডেটা দিয়েছে? তার মানে বল কত আসছে? উপরে 9.9, নিচে কত আসছে বেটা? 10। আরে 10 তো। তার মানে বল না উপরে 9.9 মানে কত? 10। আরে 9.9 মানে রাফলি 10 ধরবি তো। এটা কত? তার মানে আনসার প্রায় এটাই হওয়া উচিত। কিন্তু এবার বল এটা 10 আছে না 10 থেকে কম আছে? তার মানে এই আনসারটা 1 আসবে না 1 থেকে কম আসবে? 1 থেকে কম হলে এটা আনসার 1 থেকে কম হবে। ধর 1 থেকে কম মানে এর থেকে কম তো। ওয়াই নটে এটা কত আছে রে? বেশি আছে। এটা তো কম আছে, কিন্তু এটা অনেক বেশি কম আছে। একটু কম চাই না? এটা তো অনেক কম আছে। এই লজিকটা বুঝেছিস? নাহলে তোমাকে এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে। আমি একটা লামসাম ক্যালকুলেশন দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পেরেছিস? আয় পড় এটা। পড়ে নিয়েছিস? ঠিক। বল কি জিজ্ঞেস করেছে? মোল ফ্র্যাকশন কোন অবস্থায়, এটাই জিজ্ঞেস করেছে। আচ্ছা মোল ফ্র্যাকশন কার জিজ্ঞেস করেছে? এ না বি? বল না। এটা কি দিয়েছে রে? মোল ফ্র্যাকশন অফ। তার মানে আমার এক্স এ দিয়েছে 0.5, সরি এক্স বি, আর ওয়াই বি জিজ্ঞেস করেছে। এই হচ্ছে কোশ্চেনটা। আর কি কি দিয়েছে বল? পি নট এ দিয়েছে না, কত? 0.02। আর কি দিয়েছে? এটা কি? পি নট বি। কত বেটা? বুঝেছিস? আয় বেটা বল, বল ওয়াই বি মানে কি লিখবি বল? পিবি বাই পি টোটাল। আর পিবি মানে কি বলবি বল? পি নট বি এক্স বি। আর পি টোটাল কি বলবি বল? পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। এটাই ফর্মুলা। চল মানগুলো বসাই।
আর একটু মেন্টাল ক্যালকুলেশন দিয়ে বল, বল যদি এক্স বি 0.5 তাহলে এক্স এ কত 0.5, ঠিক 0.5 মানে কি হাফ তো। এবার বল পি নট বি কত, ইনটু কি হবে হাফ, তার মানে কত লিখবি 0.02, তার মানে এটাও 0.02, ঠিক। এবার চলে এক্স এ কত হাফ আর পি নট এ কত 0.02, মানে কত হবে বল 0.01, এটাই তো। তো বল উপরে কত আসছে 0.02, নিচে 0.03, পয়েন্ট কেটে গেল 2/3, এটাই তো। তো বল 2/3 মানে কোন অপশন হবে বল, অপশন সি হবে। বুঝিস মেথডটা? তো ভেপার প্রেসার হলে বেটা এইভাবে সলভ করবি। ক্লিয়ার আছে সবার? বল এটা পড়ে নিয়েছিস? হ্যাঁ, এবার শোন বেটা, ওই কথা শোন, ডাইনামাইট কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। তোরা তোদের ছায়া প্রকাশনী বই খুলে দেখ, পাবি এই কোশ্চেনটা। তোরা যে কোনো বই খুলে দেখ, প্রত্যেকটা বইয়ের মধ্যে এই একটা টাইপ অফ কোশ্চেন পাবি। আর এই একটা টাইপ অফ কোশ্চেন সলভ করার দুটো মেথড আছে, দুটো মেথড শেখাচ্ছি, যেটা তোদের সুটেবল লাগবে সেটা তোরা ইউজ করবি, ঠিক। দেখ কোশ্চেন কি দিয়েছে, আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে শুধু, না এই ইকুয়েশন দিয়েছে আর কি জিজ্ঞেস করেছে বল, কোশ্চেন ধর, এইটুকু খেলা আছে আর কিছু নয়। ইকুয়েশন দিয়েছে, পি নট এ আর পি নট বি জিজ্ঞেস করেছে, বল তোরা বলবি টোটাল প্রেসার ইকুয়ালস টু কি হয় বেটা, পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি, এটাই হয়, ইকুয়ালস টু ধরবি খেলা, পি নট এ এক্স এ কে ওইভাবে রেখেছি, পি নট বি আর এটাকে করে দিলাম 1 মাইনাস এক্স এ। বলো কেন করলাম এটা, কারণ আমাদের ইকুয়েশনের মধ্যে শুধু এক্স এ আছে, এক্স বি আছে, এক্স বি কে আমরা বাদ দিলাম। এবার চলো এটাকে রিঅ্যারেঞ্জ করি, সাজাই। বলতো এটাকে সাজাতে গেলে কি পাচ্ছিস বল, পি নট এ এক্স এ প্লাস পি নট বি মাইনাস পি নট বি এক্স এ লিখতে পারি, ঠিক। এবার ধরবি পি নট বি কে আমি প্রথমে লিখলাম পি নট বি, তারপর মাইনাস আছে মাইনাস নিলাম, বল মাইনাস রেখে এই দুটোর মধ্যে থেকে যদি এক্স এ বার করে দিই ভেতরে কি পাবি তোরা বল, মাইনাস বার রেখে এখানে এক্স এ করলাম, ভেতরে কি পাবি বল, বল পি নট বি মাইনাস পি নট এ হয়েছে। এবার আমরা তুলনা করি, তুলনা করলে বল এটার মান এইটা, তার মানে পি নট বি কত পাচ্ছিস বল 254 হয়েছে। আর কি বলবো, পি নট বি মাইনাস পি নট এ কত আছে রে 119, আর পি নট বি এর মান কত 254, তাহলে বল পি নট এ কত হবে 254 মাইনাস 119 কত আসবে রে 135, তাহলে আনসার সি বেরোবে। কারো কোনো ডাউট আছে? মেথডটা বুঝেছিস? ঠিক, এই একটা মেথড, নেক্সট মেথড বোঝাতে যাচ্ছি, কনসেপচুয়াল আছে, সঙ্গে থাকবি আর বলতে থাকবি। বল আমি যদি একটা কথা বলি পিওর এ, যদি এ পিওর আছে তার মানে বল ওখানে বি আছে কি নয়, নেই তো তোরা বল, যদি পিওর এ আছে তাহলে এক্স এ মান কত হবে আর এক্স বি এর মান কত হবে বল, লজিক ইউজ কর। আবার জিজ্ঞেস করছি, পিওর এ মানে বি হবে, কথা বল। যদি বি নেই তার মানে ওখানে বি এর কোনো মোল আছে, তাহলে বি এর মোলের মান কত 0, তো বি এর মোল ফ্র্যাকশন কত হবে, আর আমরা জানি দুটো মোল ফ্র্যাকশন মিলিয়ে কত হয় 1, এক্স বি 0 পেয়েছি, তার মানে এটা কত, এই ভাষাটা ধরতে পেরেছিস? হ্যাঁ, আবার বল আমি যদি বললাম পিওর বি এর মানে কি হবে, এক্স এ কত আর এক্স বি কত, কথা বল, এক্স এ এক্স বি, সবার ক্লিয়ার? এই দেখ আমার কি জিজ্ঞেস করেছে, পিওরে, পিওরে তো, তো পিওরে মানে এই কন্ডিশন, এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই কর, বল কাকে বসাবি, বল না, বসা, কত আসছে 135 আসছে,
পিওরে পেয়ে গেলাম 135। খেলা ধরতে পেরেছিস? দেখ এক লাইনে খেলা হচ্ছে। এবার বল যদি পিওর বি চাই তাহলে এক্স এর মান কত বসাবি? বসা। কথা আসছে? খেলা ধরতে পেরেছিস? ঠিক। তাহলে এই কনসেপ্ট দিয়ে এই কোশ্চেনটাকে সলভ করবি, তাহলে অত লম্বা হবে না, শর্টে হয়ে যাবে। কথা বুঝেছিস? তার জন্য পিওর এ এন্ড পিওর বি কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, আয় পড়। ভর্তি পাবে এই টাইপ অফ কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করেছে। মোলালিটি জিজ্ঞেস করছে, দেখ তো না। খেলা ধরবি, কি জিজ্ঞেস করেছে, কি কি দিয়েছে ফলো করবি, বল এটা কিসের মান? কত কোশ্চেন পড়ে বল, কথা বল। 750 কিসের মান? কার ভেপার প্রেসার বেটা? সলিউশনের না। এই সলিউশনের মধ্যে সলভেন্ট কে? সলভেন্ট ওয়াটার। সলিউট কে? সুক্রোজ মানে ভলাটাইল সলিড না নন ভলাটাইল সলিড? তো নন ভলাটাইল সলিড হওয়ার মানে খেলাটা কোন দিকে চলে গেল? সলিড ইন লিকুইডের খেলা। বুঝতে পেরেছিস? আয় বোঝাচ্ছি। বল সলিড ইন লিকুইডের খেলার মধ্যে পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইকুয়ালস টু কি আছে বল? এক্স বি। এটাই খেলা, বুঝে নে। তোকে যখন এই টাইপ অফ কোশ্চেন দেবে না, তোরা সবার আগে এক্স বি বার করবি। আর যখন মোল ফ্র্যাকশন অফ সলিড বার করবি, ওখান থেকে আমরা কি বার করবো বেটা? মোলালিটি। কিভাবে? আয় স্টেপগুলো দেখ। বল পি এ কত দিয়েছে? 750। পি নটে দিয়েছে, কোশ্চেনে পর লুকিয়ে আছে, খুঁজে বার করতে হবে। পি নটে খুঁজে বার কর। ভেরি গুড, যারা ধরতে পারছি তাদের জন্য। টেম্পারেচার কত দিয়েছে বল? 373 কেলভিন মানে কত টেম্পারেচার? 100 ডিগ্রি। তোরা বল পিওর জল 100 ডিগ্রি বয়েল করলে কত চাপ হবে? 760। তখন ওটা আমাকে নিজে থেকে ধরতে হবে। দেখ বারবার বয়লিং পয়েন্টের ডেফিনেশন থেকে ডেটাগুলো নিতে হচ্ছে। কথা বুঝেছিস? তার মানে পিওর জলের জন্য আমরা কত নেব ভেপার প্রেসার? 760। এখানে কত নেব? 760। বল কত আসছে? মেন্টাল ক্যালকুলেশন কর। 1/76। ডাইরেক্ট লিখে দিই, কথা বল। 1/76। ক্লিয়ার আছে? এটা এটা কার মান বেরিয়েছে বল? মোল ফ্র্যাকশন অফ সলিউট। মোল ফ্র্যাকশন অফ সলিউট মানে কি হয়? মোল অফ সলিউট, মোল অফ সলভেন্ট প্লাস মোল অফ সলিউট, এটাই। আর আমার মোলারিটি ফর্মুলা কি হয় বেটা? মোল অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। আর কেজি জায়গায় যদি গ্রাম রাখি তাহলে উপরে 1000। খেলা ধরতে পারছিস? এবার বল কম্পেয়ার কর। এনবির মান কত? 1। আর এখানে এন এর মান কত? 75। হ্যাঁ, লজিক ধরতে পারছিস? কি বললাম? কম্পেয়ার করছিস না? এন এ প্লাস এনবি 76। এনবি কে যদি আমরা 1 ধরছি তাহলে এন এ কত ধরতে পেরেছিস? তাহলে বল এনবির মান কত? 1 ইনটু 1000। আর কি চাই? ডব্লিউ এ। আর আমরা এন এ পেয়েছি কত? 75। এন এ মানে কি হবে? ওয়েট অফ সলভেন্ট বাই মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। এটাই তো। তার মানে ডব্লিউ এ কত বসাবো? 75 ইন্টু 18। এই 75 ইন্টু 18। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন কর, চল সলভ করি। বল কি দিয়ে কাটবি? 25 দিয়ে কাট। বল 25 ইন্টু 3, এটা 25 40 হবে। আর কি দিয়ে কাটবি বল? 2 দিয়ে কাটবি। 2 দিয়ে কেটে দে। এটা 2 আর এটা 9। তার মানে একটা মোটামুটি বল কত পাচ্ছিস? উপরে 20, নিচে 27। এবার লামসাম বল আনসার কি হবে? উপরে 20, নিচে 27। চিন্তা কর না, দেখি তোদের মেন্টাল ক্যালকুলেশন কত স্ট্রং। এখানে তোদের ফাঁসিয়েছে, অনেক ক্লোজ অপশন দিয়েছে না, একটু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে নে, বল রে। 27 20 0.0 7 বার যাবেই যাবে। 7 বার নিয়ে যা, বল কত যাচ্ছে? 49 4 বল 14 আর 4 8। এটাই তো ঠিক করেছি তো? রিমাইন্ডার বল 1 1। আবার একটা 0 দে। প্রথম ডেসিমেলের পরে আইডিয়া পেয়ে যাচ্ছিস। তাহলে আনসারটা কি হচ্ছে রে? এই আবার বলছি শুনে নে,
এই টাইপ অফ কোশ্চেন ভর্তি পাবি, ওখানেও পাবি, PYQ-তে পাবি, পরীক্ষাতেও পাবি। কোশ্চেনের প্যাটার্ন বলে দিচ্ছি, কোশ্চেনের প্যাটার্নের মধ্যে এমন ডেটা দেবে যেখানে মোলালিটি জিজ্ঞেস করবে, কিন্তু বেরোবে কি মোল ফ্র্যাকশন থেকে মোলালিটি কি করে যাবি স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর এমনি লাস্ট ক্লাসে তোদের ওই রিলেশনের মধ্যে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে, তোরা সেটাও ইউজ করতে পারিস। আয় এটা তোরা ট্রাই করবি, পেন পেপার তোল, সলভ করে আমাকে আনসার দে। এতগুলো করে দিলাম, একটা তোরা করে দেখা আমাকে। চলো এবার মিলে সলভ করো, তোদের টাইম আপ। আয় বেটা আয়, এ বল কি কি ডেটা দিয়েছে, কি জিজ্ঞেস করেছে বল। WB জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আর মলিকুলার ওয়েট অফ সলিউট কত দিয়ে দিয়েছে 60। এটা কিসের মান দিয়েছে বল, WA না, তার মানে মলিকুলার ওয়েট অফ ওয়াটার কত 18। ক্লিয়ার। এবার ভাষাটা দেখ, খেলা এখানে আছে, রিডিউস দ্য ভেপার প্রেসার 4/5 অফ দ্য পিওর ওয়াটার। তার মানে ধরে নিলাম পিওর ওয়াটারের ভেপার প্রেসার কত, পি ধরে নাও। তার মধ্যে আমরা কি দিয়েছি, একটা সলিড দিয়েছি, সলিড দেওয়ার পর সলিউশন হয়ে গেছে, সলিউশন দেওয়ার পর তার ভেপার প্রেসার কমে গেছে, কত কমে গেছে 4/5 পি হয়ে গেছে। কথা বল, বুঝেছিস? ঠিক। আয় বলতো খেলাটা কোনটা আছে মনে আছে, P0A মাইনাস PA বাই P0A ইকুয়ালস টু XB, এটাই। চল বল P0A মাইনাস A, এখান থেকে ডাইরেক্ট বল কত আসবে 1/5। আর নিচে কি হবে P কেটে গেল, আমি ডাইরেক্ট লিখছি রে, ধরতে পারছিস তো 1/5 আসবে, ধরতে পারছিস কি না বল, হ্যাঁ। ইকুয়ালস টু বল XB মানে কি হবে NB বাই কি হবে NB প্লাস NA। তোরা এখান থেকে বল NA কত হবে 10, আর 180 আর 18 10 তো 10। তাহলে এবার এখান থেকে সলভ করে আমরা NB বার করব, ক্রস মাল্টিপ্লাই কর, বল কি আসছে 5NB, ঠিক, সরি হ্যাঁ 5NB ইকুয়ালস টু কি বল NB প্লাস 10। তার মানে 4NB ইকুয়ালস টু কত 10। তার মানে NB কত বেরোচ্ছে বল, এটাই বেরোবে 2.5। আমার NB জিজ্ঞেস করেছে না, আমার জিজ্ঞেস করেছে XB। এবার বল NB মানে কি হয়, ওয়েট বাই মলিকুলার ওয়েট। আমার WB জিজ্ঞেস করছে, এই দুটোকে গুণ করতে হবে, ঠিক। তাহলে NB কত 2.5, আর এটা কত 60। তার মানে ডাইরেক্ট বল কি করবো আমরা 2.5 ইন্টু 60। এবার তো বল 60 ইন্টু আড়াই কত হয় 150 হয়। বুঝতে পেরেছিস তো? কোথায় তোরা গন্ডগোল করলি চেক কর তো, কোথায় আটকালি দেখ, কোথায় গন্ডগোল করেছিস देख बेटा। अगर बेटा क्लास करने के बाद आप प्रॉब्लम नहीं बना पा रहे তাহলে ক্লাসটা পুরো নষ্ট। তো কেন করতে পারলি সেটা আমি জানতে চাই, বল কোথায় আটকালি, কোথায় গন্ডগোল করলি। ये देख यही आदत खराब है बेटा, आप लोग से पूछते हैं बेटा चुप हो जाता है ना, फिर गुस्सा चढ़ता है। বল কোথায় আটকালি, কি গন্ডগোল করলি বল। কোশ্চেন বুঝতে অসুবিধে হলো, ক্যালকুলেশনে কোথায় গন্ডগোল করলি। চলা তো শোন বেটা, আজকের ক্লাস এই পর্যন্ত, পরে ক্লাস দেখে না আমরা কি ধরতে যাচ্ছি। আগে এই একটু টার্মটা জেনে নে, মলিকুলার ইন্টারঅ্যাকশন ক্লাস 11 এ পড়েছিলাম। দু চারটে মলিকুলার ইন্টারঅ্যাকশনের নাম বলতো দেখি, যেটা তোদের মনে আছে। মলিকুলার ইন্টারঅ্যাকশন মানে দুটো মলিকুলের মাঝখানে ইন্টারঅ্যাকশন যেটা হবে। ভেরি গুড, বল বল, একদম ঠিক বলেছিস, বল। হাইড্রোজেন বন্ড, ভেরি গুড বেটা, ওয়েল ডান। আর বল ভ্যান ডের ওয়ালস ফোর্স, তার মধ্যে কি কি হতে পারে বল, ডাইপোল ডাইপোল না, আর কি আছে, আয়ন ডাইপোল আছে, মনে আছে, হ্যাঁ, লন্ডন ফোর্স আছে, অনেক মনে পড়েছে, হ্যাঁ। বলতে এই ফোর্সের মধ্যে এই চারটি অপশন ধরে বল, এর মধ্যে কে সব থেকে স্ট্রং ফোর্স, কে সব থেকে উইক ফোর্স। লন্ডন ফোর্স কোথায় কাজ করে, দুটো নন পোলার মলিকিউলে। যেমন মিথেন পোলার না নন পোলার বেটা, আর একটা মিথেন পোলার না নন পোলার, এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হবে সেটা কোনটা হবে, লন্ডন ফোর্স হবে, ঠিক। আচ্ছা যদি আমি বলি আমার কাছে ধরে নাও HCl আছে,
আর একটা HCl আছে, বল এখানে কি ফোর্স কাজ করবে? ডাইপোল ডাইপোল। কি করে? ডাইপোল মানে দুটো পোল তো, বল এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস আর এটা ডেল্টা, এই ইন্টারঅ্যাকশনটাকে ডাইপোল ডাইপোল বলবি, ঠিক? আর যদি আমার কাছে এরকম কোনো কন্ডিশন আছে, ধরে নে আমার কাছে আছে Cl মাইনাস আর এখানে দিয়েছি HCl, এটা কি? আয়ন, এটা কি? ডাইপোল। এই ইন্টারঅ্যাকশনটাকে কি বলা হবে? আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। বুঝেছিস? এই টার্মগুলো একটু পরে দরকার হবে। আয়, তো লাস্ট ক্লাস আমরা রলস ল পড়েছিলাম। এবার রলস লর মধ্যে একটা অ্যাপ্লিকেশন, যে মানে রলস যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে আইডেল সলিউশন। সবার আগে একটা কোশ্চেন, ক্লাস 11 এর কোশ্চেন, আবার দুটো এমন গ্যাস বল যেটা আইডেল গ্যাস। বল বল, চেষ্টা কর, দুটো গ্যাসের নাম বল যেটা আইডেল গ্যাস। বল। এই না, মনে আছে? আইডেল গ্যাসের ইকুয়েশন আছে কিন্তু আইডেল গ্যাস হয় না, পড়েছিস? ঠিক। আচ্ছা, একটা মেশিন বল যেটা আইডিয়াল মেশিন। নেই। একটা সলিউশন বল যেটা আইডিয়াল সলিউশন। নেই, আইডিয়াল বলে কিছু হয় না। বুঝতে পারছিস? আমি যদি বলি একটা মানুষ বল যেটা আইডিয়াল, এমনি নেই, কিন্তু যদি আমরা আমাদের হিসাবে দেখবো তাহলে একজন আছে, বল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ঠিক। এবার কথাটা বোঝ, যদি আমাদের কাছে আইডিয়াল সলিউশন নেই, আইডিয়াল গ্যাস নেই, তাহলে কেন পড়ছি? কারণটা শুন। তার কারণটা হচ্ছে আইডিয়াল একটা প্যারামিটার সেট করা হয়েছে, যদি আইডিয়াল হতো তাহলে এইরকম হতো, কিন্তু সেরকম হয় না। ঠিক আছে? যেমন আমি একটা কথা বলি, আইডিয়াল মানুষ হিসাবে যদি দেখতে যাবি না, আইডিয়াল মানুষ তো নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওটা। কিন্তু যদিও বলা হয়, তাহলে কয়েকজন ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় কয়েকজন লোক আছে যেটা আইডিয়াল মানুষ হিসাবে কাজ করতে পারে, মানে ওর কাছে কিছু আইডিয়াল প্রপার্টি ছিল। তার মধ্যে একজন ছিল স্বামী বিবেকানন্দ। বুঝতে পারছিস? এরা হচ্ছে এরকম একটা মানুষ, কিন্তু ওদের কাছে 100% আইডিয়াল প্রপার্টি নেই। বুঝতে পারছিস কি বললাম? তো আবার বলছি, আইডিয়াল বলে কিছু জিনিস হয় না, একটা প্যারামিটার সেট করতে হয়, যদি আইডিয়াল হতো তাহলে এরকম হতো। যেমন আইডিয়াল গ্যাসের জন্য কি প্যারামিটার ছিল বলতো? P = nRT। এবার এখানে কি হচ্ছে আইডিয়াল ইকুয়েশনে, আইডিয়াল সলিউশনের প্যারামিটার? আয় দেখি। যারা আইডিয়াল সলিউশন হবে, চারটে ইম্পর্টেন্ট কন্ডিশন ফলো করতে হবে। ওই চারটের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে এইটা, মানে যেরকম আমরা পড়েছিলাম আইডিয়াল গ্যাস তাদেরকে বলবো যারা আইডিয়াল ইকুয়েশনকে ফলো করবে, সেইভাবে আমরা আইডিয়াল সলিউশন তাদেরকে বলবো যারা কাকে ফলো করবে? রলস লকে। ঠিক। আর রলস লকে ফলো করার মানে কি? এই দেখ বোঝাচ্ছি ভাই, এই ইকুয়েশন মনে আছে লাস্ট ক্লাস পড়েছিলাম, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, না? এই ইকুয়েশনের মধ্যে এক্সপেরিমেন্ট করে এর মান বার করে, এক্সপেরিমেন্টাল মান, এর এক্সপেরিমেন্টাল মান, এর এক্সপেরিমেন্টাল মান, সবার মান এক্সপেরিমেন্ট করে বার করো। বার করার পর এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, সবকটা এক্সপেরিমেন্টাল বার করো, সবকটা বসিয়ে বসাবার পর যদি এই জিনিসটা পাবি তাহলে বলবো আইডিয়াল, নাহলে আইডিয়াল নয়। এখানে সবকটা মান এক্সপেরিমেন্টাল নিয়ে বসিয়ে যদি LHS আর RHS সমান হবে তাহলে বলবো ওটা রলস লকে ওবে করছে। তাহলে রলস লকে ওবে করার মানে এই ইকুয়েশনটাকে ওবে করা, আর এই ইকুয়েশনটাকে ওবে করার মানে LHS আর RHS সমান হতে হবে। ঠিক। তাহলে আবার বলছি, কটা কন্ডিশন আছে বেটা? চারটে। চারটের মধ্যে প্রথম কন্ডিশন মাথায় রাখবি, তাকে আইডিয়াল সলিউশন বলবো। যে আইডিয়াল সলিউশন কাকে বলা হবে? যে রলস লকে ফলো করবে। নেক্সট কন্ডিশন কি আছে? এই দেখ, এই চ্যাপ্টারের মধ্যে বল এ কাকে আমরা বলতাম, বি কাকে বলতাম। তার মানে এখানে ভাষাটা শুনবি, সলভেন্ট আর সলভেন্টের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হবে, সলিড আর সলিডের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হবে, আর দুজনকে মেশাবার পর যে সলভেন্ট আর সলিডের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, সব ইন্টারঅ্যাকশন কেমন চাই? একরকম ইন্টারঅ্যাকশন চাই। বুঝতে পারছিস? তার মানে ধরে নে, যদি এটাও হাইড্রোজেন বন্ড বানাচ্ছে, এটাও হাইড্রোজেন বন্ড বানাচ্ছে, এটাও হাইড্রোজেন বন্ড বানাচ্ছে, তাহলে বলবো সবার ইন্টারঅ্যাকশন সেম আছে। ইন্টারঅ্যাকশন সেম মানে বুঝতে পেরেছিস? ঠিক। এই ইন্টারঅ্যাকশন থেকে প্রচুর কথা হবে, আগে গিয়ে আমরা কথা বলবো, ধরে রাখবি এখন। নেক্সট কন্ডিশন হচ্ছে এইটা, যখন আমরা সলিউট আর সলভেন্টকে মেশাবো, মেশাবার পর যেন এনথালপি ওর চেঞ্জ না হয়। এনথালপি চেঞ্জ না হওয়ার মানেটা কি? এনথালপি চেঞ্জ না হওয়ার মানে এনথালপি নেগেটিভ হবে না, মানে এক্সোথার্মিক হবে না, এনথালপি পজিটিভ হবে না, মানে এন্ডো হবে না, মানে 0 থেকে কম হবে না, 0 থেকে বেশি হবে না, ওটা কি হবে? 0 হবে। তার মানে দুজনকে মেশাবার পর ওর এনার্জি যেন চেঞ্জ না হয়। যেমন একটা এক্সাম্পল বলছি, এই গরমের সময় একটা গ্লাসে জল নে, জলের মধ্যে 4 চামচ গ্লুকোজ দে, জলটা ধর, সলিউশন তো বানিয়েছিস, বলতে জলটা কেমন হয়ে যায়?
ঠান্ডা হয়ে যায়, তার মানে ওর এনার্জি চেঞ্জ হয়েছে, তার মানে ওই সলিউশনটা আইডাল নয়। বুঝতে পারছিস? আর একটা জিনিস হচ্ছে এইটা ধর, ভলিউম অফ মিক্সচার যেন চেঞ্জ না হয়। ভলিউম অফ মিক্সচার চেঞ্জ না হওয়ার মানে কি? মানে নে, ধরে নে, আমি একটা এক্সাম্পল বলছি, 100 মিলিলিটার জল নিয়েছি আমরা, ঠিক, আর 100 মিলিলিটার দারু নিয়েছি, দুটোকে মিশিয়ে দিলাম, বল মেশাবার পর ভলিউম কত হওয়া উচিত? 200, কিন্তু 200 হয় না। দেখা গিয়েছে যখন জল আর অ্যালকোহলকে মিক্স করা হয় তখন তার আয়তন 200 থেকে একটু বেড়ে যায়, তার মানে ওর ভলিউমটা কি হয়ে গেল? গ্রেটার দেন 0 চলে যাবে। বুঝতে পারছিস? কিন্তু এখানে কন্ডিশন কি বলছে, যেন ওর ভলিউমটা চেঞ্জ না হয়। তাহলে আবার বলছি, বল বেটা আমার সঙ্গে বল, কটা কন্ডিশন আইডিয়াল হওয়ার জন্য? 4টে। প্রথম কি? রলস ল ফলো করতে হবে। দ্বিতীয় কি? সেম ইন্টারঅ্যাকশন চাই। থার্ড কি? এনথালপি যেন চেঞ্জ না হয়। ফোর্থ কি? ভলিউম যেন চেঞ্জ না হয়। বুঝতে পেরেছিস? এবার দেখো কি বলছে, পড়ো। এই দেখো মিক্স করার পর এই ইন্টারঅ্যাকশনটা দেখতো, আর এই ইন্টারঅ্যাকশন মিক্স করার পর দেখতো সব একরকম ইন্টারঅ্যাকশন আছে, তাহলে এটাকে কি বলা হবে? আইডিয়াল সলিউশন বলা হবে। কিন্তু এরকম হয় না। কি হয়? এবার পড়ো। তো প্রথম তো তোমাদের আইডিয়াল হওয়ার ক্রাইটেরিয়া বলা হয়েছে, তারপর কি বলা হচ্ছে? যে কোন সলিউশন আইডিয়াল পারফেক্টলি আইডিয়াল হয় না, কিন্তু আইডিয়াল হতে পারে। কখন হতে পারে? পড়। যদি পোলারের মধ্যে পোলারকে ডিসলভ করা হয়, নন পোলারের মধ্যে নন পোলারকে ডিসলভ করা হয়, তাহলে বল পোলারের মধ্যে পোলার ডিসলভ করা মানে জানিস কি? ইন্টারঅ্যাকশন চেঞ্জ হচ্ছে না। নন পোলারের মধ্যে নন পোলারকে ডিসলভ হওয়ার মানে কি? ইন্টারঅ্যাকশন চেঞ্জ হচ্ছে না। তখন ওই সলিউশনটা কি হতে পারে? আইডিয়াল হতে পারে। যেমন আবার বলছি, এ বল বেনজিন ফর্মুলা কি? C6H6, ঠিক। আর একটা, তার মানে আমি দুটো বেনজিন নিলাম, এই একটা বেনজিন C6H6, এই একটা বেনজিন C6H6, বল এর মধ্যে কি ইন্টারঅ্যাকশন কাজ করবে? বল, কথা বল। ভ্যান ডার ওয়াল ফোর্স বা লন্ডন ফোর্স বলতে পারিস। লন্ডন ফোর্স তো, কেন? দুটোই নন পোলার মলিকিউল, তার মানে এখানে লন্ডন ফোর্স কাজ করছে। আবার নিলাম C6H5CH3 টলভিন, আর একটা মলিকিউল নিলাম C6H5CH3 টলভিন, বল এর মধ্যে কি ইন্টারঅ্যাকশন হবে? ঠিক। এবার আমি যদি দুটোকে মিশিয়ে দিই, বেনজিন আর টলভিনকে মিশিয়ে দিই, তার মানে আমার বেনজিন C6H6 আর টলভিন C6H5CH3, এদেরকে যদি মিশিয়ে দিই তাহলে এখানে ইন্টারঅ্যাকশন কি হবে রে? সেম হবে। তাহলে এই টাইপ অফ মিক্সচার আইডিয়াল হতে পারে। তো আইডিয়াল হওয়ার জন্য ক্রাইটেরিয়াটা কি হচ্ছে? প্রথম তো ক্রাইটেরিয়া বুঝেছিস, তারপর মাথায় রাখবি পারফেক্ট আইডিয়াল কি হয় না, কিন্তু আইডিয়াল হতে পারে তখন, কখন? যদি পোলারের মধ্যে পোলার, অথবা নন পোলারের মধ্যে নন পোলার, অথবা আর কি হতে পারে? পর তাদের মধ্যে পাওয়া যাবে যাদের সাইজ আর স্ট্রাকচার, কেন? সাইজ আর স্ট্রাকচার সেম হওয়ার মানে বুঝতে পারছিস, ইন্টারঅ্যাকশন সেম হবে। তার মানে সব খেলা কার উপরে চলে আসছে রে? ইন্টারঅ্যাকশন উপরে আসছে, ঠিক। এক্সাম্পল পড়, বল হেক্সেন পোলার না নন পোলার? হেপ্টেন, এদের মধ্যে ইন্টারঅ্যাকশন একই হবে, তাহলে এরা কেমন বিহেভ করবে? আইডিয়াল সলিউশনের মধ্যে বিহেভ করবে। এই কথাটা বুঝেছিস? এগোবো, ঠিক। এটা কি পড়লাম বেটা? আইডিয়াল। এবার দেখ নন আইডিয়াল। যদি আইডিয়াল বুঝে গেছিস তাহলে নন আইডিয়াল বোঝার কিছু নেই, প্রথমটা পড়। আচ্ছা হ্যাঁ, তার আগে আর একটা কথা, একটু গ্রাফ বুঝে নে। আইডিয়াল সলিউশনের গ্রাফ কি করে ড্র করবি, তার নিয়ম কি হবে, অনেক ইম্পর্টেন্ট আছে। মানে এটা যদি বলি অনেক ইম্পর্টেন্ট, গ্রাফটা বুঝতে হবে তোদের। সবার আগে বল, আইডিয়াল সলিউশন যদি আমরা কথা বলছি তাহলে বল রলস ল ফলো হবে কি হবে না? কথা বল, হবে। আর যদি রলস ল ফলো হবে তাহলে রলস ল কি বলেছিল বল? পার্শিয়াল প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। এটাকে যদি পিএ করবি তাহলে এটা এক্সএ হবে, এটাকে যদি পিবি করবি তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সবি হবে। বুঝতে পারছিস? ঠিক। এই দেখ, এই লাইনটাকে আমরা ধরে নিলাম কি? ভেপার প্রেসার, ঠিক। আর এই লাইনটা, আর ভেপার প্রেসার মধ্যে এটা কার ভেপার প্রেসার নিয়েছি আমরা? পিএ নিয়েছি। তার মানে এই লাইনটা কাকে নিবি বল? বল এক্সএ হবে এটা। এবার এক্সএ যদি হবে তাহলে এক্সএ কি আছে? এক্স এর নাম বল। এবার বল এক্স এর মিনিমাম মান কত হতে পারে, ম্যাক্সিমাম মান কত হতে পারে? বল। ভেরি গুড, 0 আর, তো 0 কোথায় পাবি? এইদিকে 0 পাবি, ঠিক। আর ওইদিকে এর আগে যাবে না, এর পেছনে যাবে না। বুঝতে পেরেছিস? ঠিক। এবার বল, যদি আমরা, তার মানে আমরা কোন ইকুয়েশনকে নিয়ে কথা বলছি? এই ইকুয়েশনকে নিয়ে। বল এই ইকুয়েশনের গ্রাফ কেমন হবে? এটাই তো, পি আর এক্স এ না, ডাইরেক্টলি প্রপোর্শনাল। বল গ্রাফ কেমন হবে? সোজা হবে, ঠিক। আমি ড্র করছি সোজা লাইন।
ধরে নে ড্র করছি সোজা লাইন এইরকম, ঠিক আছে। আবার ধরবি, আমি এটাকে যদি এক্স বি করে দিলাম, বুঝবি বেটা, তাহলে বল এই দিকে আর এই দিকে যদি এক্স এ 0 তাহলে এক্স বি কত হবে 1, আর যদি এক্স এ 1 তাহলে এক্স বি কত হবে 0। তাহলে এই দিকে যদি এক্স এ 0 ছিল তাহলে অরিজিন তৈরি হলো, তাহলে এটা কার অরিজিন তৈরি হলো রে এক্স এ, তাহলে বলে এইদিকে কার অরিজিন তৈরি হবে, তাহলে আর একটা গ্রাফ বানাবো আমরা। আর এইদিকে কে হবে পিবি হবে, বুঝতে পারছিস। আর পিবি আর এটা এক্স বি, বল এর গ্রাফটা কেমন হবে, কথা বল। সোজা লাইন, ঠিক এইরকম একটা সোজা লাইন হবে, কথা বুঝতে পারছিস। আবার বুঝ, এবার বল এই লাইনের ইকুয়েশন কি, এই লাইনের ইকুয়েশন এইটা হবে পি এ, বল এই লাইনের ইকুয়েশন কি হবে বল, পি এ ইকুয়ালস টু পি নট এ এক্স এ। এই লাইনের ইকুয়েশন কি হবে বল, পিবি ইকুয়ালস টু পি নট বি এক্স বি। সবার ক্লিয়ার হচ্ছে রে, ঠিক। আর যদি এটাকে আমরা মিলিয়ে দিই এই লাইনটাকে, তখন কি হবে টোটাল প্রেসার, সেটা কি হবে বল, এটাকে মিলিয়ে দিলাম, হ্যাঁ, তো পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। গ্রাফ বুঝতে পারছিস। তো তোদের জন্য একটা কোশ্চেন আছে, বল এই হলুদ লাইন কাকে রিপ্রেজেন্ট করছে, আমি অপশন দিচ্ছি ডাল্টনস ল না রলস ল, কথা বল বেটা, রলস ল। এই হলুদ লাইন কাকে রিপ্রেজেন্ট করছে আর এই সাদা লাইন কাকে রিপ্রেজেন্ট করছে, ডাল্টনস ল। কি কেন, পার্শাল প্রেসার সাম পাচ্ছি, বুঝতে পেরেছিস। এরকম কোশ্চেন জিজ্ঞেস করে যে কোন লাইন কাকে রিপ্রেজেন্ট করছে, বুঝেছিস সবাই। তাহলে দেখি তোদের কিডনিতে কত দম আছে। হ্যাঁ এই পয়েন্ট বুঝবি বেটা, এই লাইনের কথা বলছি, হ্যাঁ এই লাইন মানে আমি এর কথা বলছি। বলতো এই ইকুয়েশনের মধ্যে এর মান কত, কত, না 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 আবার আবার বুঝ, এই লাইনের মধ্যে এক্স এর এক্স বি, এটা এক্স বি লাইন না, তো এক্স বির মান কত এখানে 1, তো যদি এটা 1 বসাই তাহলে পিবি কত, এই প্রেসারটা কত আসবে, তাহলে এই পয়েন্টকে বলা হবে পি নট বি। কনফিউজ করবি না, এই পুরো লাইনটা হচ্ছে পি এ, কিন্তু এই লাইনের মধ্যে এই পয়েন্টটাকে কি বলা হবে পি নট বি। তার মানে এই লাইনটাকে কি, এই পয়েন্টটাকে কি বলবি পি নট এ। বুঝতে পেরেছিস গ্রাফটা, আবার বুঝে নে একবার প্রথম থেকে, আবার বোঝ। ওই একটা লাইন বানালাম, তো ওই লাইনটা কাকে রিপ্রেজেন্ট করবে, ওটা ভেপার প্রেসার, কার ভেপার প্রেসার নিলাম রে পিবি। আর ওটা যদি পিবি তাহলে এখানে কাকে নেবো আমরা এক্স বি, আর এই এক্স বির মধ্যে দুদিকে তাহলে ওটা কত হবে 0, আর এইদিকে কত হবে 1, তাহলে এটা 1 আর ওটা 0। এই দেখ প্রথম লাইনটা তৈরি হলো, ঠিক। আর এর ইকুয়েশন এইটা হবে, দ্বিতীয় লাইনটা তৈরি, আর এটা পি নটে, দ্বিতীয় লাইনটা এটা তৈরি হবে, ঠিক। এর ইকুয়েশনটা এইটা, আর এর মান কত হবে পি নট বি। আর যদি দুটোকে জয়েন করে দিই তাহলে এর ইকুয়েশনটা কি হবে বেটা পিবি। বুঝতে পেরেছিস। এই গ্রাফটা নোট করো, দেখো তোমার শুধু গ্রাফ করে ছেড়ে দিয়েছি নোটসের মধ্যে, লাইন বানা ছেড়ে দিয়েছি, পুরো ভর্তি কর। আহা ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে বেটা, প্রিন্টিং মিস্টেক হয়েছে। আরে কপি বানাবার সময় আমরা কপি পেস্ট করি, তো কপি পেস্ট করতে, তাহলে এটা কি লিখবি বল, পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি হবে। ফিল আপ কর, গ্রাফটা ফিল আপ কর। তার মানে নন আইডিয়াল সলিউশন আবার কটা টাইপ হয়ে গেল, দুটো টাইপ। একটা তারা যারা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, পজিটিভ ডেভিয়েশন কারা দেখাবে, যারা সবসময় গ্রেটার দেন হয়ে যাবে, আর একটা নেগেটিভ ডেভিয়েশন। বুঝতে পেরেছিস, ঠিক। আয় যদি এনথালপি অফ মিক্সচার গ্রেটার দেন 0 তখন ওটাকে কি নাম দেওয়া হয়েছে বেটা পজিটিভ ডেভিয়েশন। আর যদি লেস দেন হয়ে গেল তখন কি নাম দেবো আমরা নেগেটিভ ডেভিয়েশন। বুঝেছিস, ঠিক। এবার আমরা কি করতে যাচ্ছি, আবার নন আইডিয়াল সলিউশন কারা, যারা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। তাহলে পজিটিভ ডেভিয়েশন দেখাবার মানে কি, দেখ প্রথমটা দেখ, ঠিক। নেক্সট নেক্সট, বুঝতে পারছিস। এবার দেখ তো, ঠিক আছে এইটা ঠিক আছে, এইটা বুঝবি, এটা একটু ভালোভাবে বুঝে নে। তোদের স্কুল পরীক্ষার মধ্যে একটা সাবজেক্টিভ কোশ্চেন পাবি, ব্যাখ্যা করো, আর কম্পিটিটিভ লেভেলে অপশনে পাবি যে খুঁজে বার করো। তো কনসেপ্ট আবার বোঝ। এই দেখ এর মানেটা বোঝাও তো, এর মানেটা কি হলো, এর মানেটা হচ্ছে মেশাবার পর যে ভেপার প্রেসার, নেট ভেপার প্রেসার হবে সেটা কি হবে, বেড়ে যাবে। লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেপার প্রেসার। তোরা বল
ইন্টারঅ্যাকশনের সঙ্গে রিলেশন বল। যদি ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে তাহলে ভেপার প্রেশার কম হবে, আর যদি ইন্টারমলিকুলার ফোর্স কম হবে তাহলে ভেপার প্রেশার, তাহলে এখানে ভেপার প্রেশার কেন বেশি আছে? কেন এখানে ইন্টারঅ্যাকশন কম আছে। বুঝতে পারছিস? ইন্টারঅ্যাকশন কম হলে ভেপার প্রেশারটা বেড়ে গেছে। আর এক্সাম্পল গুলো মাথায় রাখো বেটা। আর এই এক্সাম্পলের মধ্যে এই এক্সাম্পল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোনটা? এবার একটা স্টেটমেন্ট পড়ে নাও, দেখো কি বলছে। পজিটিভ ডেভিয়েশন হওয়ার কারণ কি হচ্ছে পড়ে নাও। কার ইন্টারঅ্যাকশন উইক হবে বলতো? এ আর বি। এ আর বি মানে কে হলো? সলিউশন হলো। এ আর বি মানে কে হলো? এ মানে সলভেন্ট, বি মানে সলিউশন। যদি দুজনকে মিশিয়ে দিই তাহলে কি হবে? সলিউশন। তার মানে সলিউশনের ইন্টারঅ্যাকশন কি হবে? কম হবে। আর ইন্টারঅ্যাকশন যদি কম হয় তাহলে ভেপার প্রেশারটা বেশি হবে। এই দেখ এক্সাম্পল বোঝাচ্ছি। এটা কোন মলিকিউল বল? সাইক্লোহেক্সেন। এটা কোন মলিকিউল? ইথানল। ঠিক। এবার এই ডায়াগ্রামটা দেখ, হচ্ছেটা কি? ইথানল আর ইথানলের মাঝখানে কি ফোর্স কাজ করছে বল? হাইড্রোজেন বন্ড। ঠিক। এবার এই ইথানলের মধ্যে যদি আমরা সাইক্লোহেক্সেনকে দিয়ে দিলাম, ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে এই সাইক্লোহেক্সেন কি করবে বল? এই বন্ডটা ভাঙবে, ভেঙে গিয়ে বসে যাবে ওখানে। তো বলতে এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে হাইড্রোজেন বন্ড চলে গেল, তাহলে হাইড্রোজেন বন্ড চলে যাওয়ার পর কি হবে? ফোর্সটা বেড়ে যাবে না কমে যাবে? কেন একটু আগে আমরা পড়লাম হাইড্রোজেন বন্ড সবথেকে স্ট্রং ফোর্স কাজ করছে। ওটা যদি ভেঙে গেছে তার মানে কি? ফোর্সটা ইন্টারঅ্যাকশনটা কমে গেছে। ইন্টারঅ্যাকশন কমে যাওয়ার মানে ভেপার প্রেশারটা বেড়ে যাবে। স্টেটমেন্টটা পড়। বুঝেছিস? আবার বলছি, তোদের স্কুল পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা ব্যাখ্যা, যদি তোদের তো প্রথমটা সেমিস্টার না, বেঁচে গেল, কিন্তু নিট পরীক্ষা যে পরীক্ষার মধ্যে ব্যাখ্যাগুলো থাকে। ঠিক আছে, আবার ডিসকাস করব নেগেটিভ ডেভিয়েশন নিয়ে। আর একটা এক্সাম্পল আছে, পড়। এটা কার এক্সাম্পল পড়লাম আমরা? ইথানল আর সাইক্লোহেক্সেন। এই এক্সাম্পলটা পড়। কার কার মধ্যে আছে? ইথানল আর অ্যাসিটোন। এ বল ইথানল, আবার বল ইথানল C2H5OH, আর একটা ইথানল C2H5OH, কি কাজ করবে এর মধ্যে? হাইড্রোজেন বন্ড। আর এর মধ্যে যদি আমি অ্যাসিটোন দিয়ে দিই, তো অ্যাসিটোন কি করবে? ঢুকবে? আরে বাবা মিক্স করবে, তাহলে কি হবে? ওর মধ্যে যাবে, আর গিয়ে কি করবে? এই বন্ডটাকে ভেঙে দেবে। বন্ডটা ভাঙার মানে ওটা উইক হয়ে যাবে, তাহলে ভেপার প্রেশারটা বেড়ে যাবে। বুঝেছিস? আয় আবার গ্রাফ। একটু আগে আমরা এই গ্রাফটা দেখেছিলাম, এটা আমাদের ভেপার প্রেশার ছিল, যেখানে এই পার্টটাকে আমরা পি এ ধরেছিলাম, আর এই পার্টটা আমার এক্স এ, আর এক্স এর মধ্যে মানে এটা হবে আমার 0 আর 1। আর ওই পার্টটাকে আমরা কি ধরেছিলাম? ভেপার প্রেশার আবার, কিন্তু ওটা কার জন্য? পিবি হবে। আর এখানে মোল ফ্র্যাকশন কি হবে? এক্সবি। এটা হবে 1 এবার, আর এটা হবে 0। এই অবধি ঠিক? আচ্ছা, যদি আইডিয়াল হতো তাহলে গ্রাফটা কি এরকম হতো না? কিন্তু এবার পজিটিভ হলে গ্রাফটা উপরে চলে যাবে। এই লাইনটা আইডিয়াল, আর এই লাইনটা কোন ডেভিয়েশন বেটা? পজিটিভ ডেভিয়েশন। তাহলে এই লাইনের ইকুয়েশন বল। আর ওটাই হবে। এই লাইনের ইকুয়েশন কি হবে বল? ইকুয়ালস টু। আর এই লাইনের ইকুয়েশন কি হবে? গ্রেটার দ্যান। সেইভাবে ওইটা ধর পি। তাহলে পিবি যদি ধরি তাহলে এই পার্টটা হচ্ছে আমার, কিন্তু পজিটিভ ডেভিয়েশন এইভাবে চলে আসবে। আর এই লাইনের ইকুয়েশন কি হবে? গ্রেটার দ্যান। আর যদি দুটোকে জয়েন করে দিই তাহলে এটা কি হয়ে গেল রে বল? টোটাল প্রেশার। কিন্তু এটা তো আইডিয়াল হবে, কিন্তু আইডিয়াল পজিটিভ হলে কি হবে? এটা বেড়ে যাবে। বল এর ইকুয়েশনটা কি হবে? গ্রেটার দ্যান। ব্যাস, ওটাই প্রিন্টিং মিস্টেক এখানেও হয়েছে। বল এটা কি হবে? পি গ্রেটার দ্যান পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। বুঝেছিস? ঠিক। তার মানে আর একবার দেখে নে কি করে আমরা পজিটিভ ডেভিয়েশনের গ্রাফটা দেখাবো। তোদের বইতে সব জায়গায় এইরকম গ্রাফটা পাবি। এই গ্রাফের মানে বুঝতে পারছিস? এবার ক্লিয়ার আছে? কমপ্লিট করে নে গ্রাফটা। নেগেটিভ ডেভিয়েশন। আর এখানে দেখ, তাহলে নেগেটিভ ডেভিয়েশনে কি হবে? লেস দেন লেস দেন লেস দেন। তোরা বলতে ইন্টারঅ্যাকশন কি হবে এবার? কার বেশি হবে কার কম হবে? এবির ইন্টারঅ্যাকশন বেশি হবে, যার ফলে ভেপার প্রেশারটা কমে যাবে। তাহলে এই লাইনটা পড়। এটা তো লেস দেন হবে, এটা লেস দেন হবে, এই লাইনটা পড়। কোথায় চলে গেল রে? হ্যাঁ, এবার এবি ইন্টারঅ্যাকশন কি আছে রে? বেশি আছে। আর এবি ইন্টারঅ্যাকশন বেশি হওয়ার মানে ভেপার প্রেশারটা কমে যাবে। এই হচ্ছে এক্সাম্পল। আবার এক্সাম্পলটাকে এইভাবে দেখ, নেগেটিভ ডেভিয়েশন পড়। এটা
বলেছিস? আয় বল, কাকে এই মলিকুলের নাম বল? অ্যাসিটোন। আর এই মলিকুলের নাম বল বল, নাহলে ক্লোরোফর্ম শুনিয়ে দেবো। বল ক্লোরোফর্ম, ঠিক। তাহলে এটা অ্যাসিটোন আর এটা ক্লোরোফর্ম। আচ্ছা বলতো, অ্যাসিটোন আর একটা অ্যাসিটোন যদি আমরা নিই, দুটো অ্যাসিটোন নিই, তোরা বল এই দুটোর মধ্যে কোন ইন্টারঅ্যাকশন কাজ করবে? কথা বল, কথা বল। ডাইপোল, ডাইপোল। বোঝাচ্ছি কিভাবে, দেখ এখানে বুঝবি বেটা। CH3C ডাবল বন্ড ও CH3 বল, এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস হবে, ঠিক। আর আবার বল CH3C ডাবল বন্ড ও CH3, এটা কি হবে? ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস হবে, ঠিক। কিন্তু যখন ক্লোরোফর্ম দেওয়া হয় তখন ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের জায়গায় দেখ কি চলে আসছে, ফলো করবি। ক্লোরোফর্ম দেওয়ার পর কি হয়েছে বল? হাইড্রোজেন বন্ড। তার মানে এর আগে কি মেশাবার আগে কি ফোর্স ছিল? ডাইপোল ডাইপোল। মেশাবার পর কি ফোর্স পেয়েছিস? হাইড্রোজেন বন্ড। তার মানে ফোর্সটা কি হয়েছে রে? বেড়ে গেছে। আর ফোর্সটা বেড়ে গেছে মানে ভেপার প্রেসারটা কমে গেছে। পরেরটা সবার ক্লিয়ার আছে? বুঝেছিস? ভেরি গুড। আয়, তার মানে এবার যদি আমরা গ্রাফটা দেখি, গ্রাফটা ওইরকম হবে যেরকম একটু পড়ছিলাম। সবার আগে এটা কি বলবো আমরা? এটা হচ্ছে আইডিয়াল সলিউশন। কিন্তু যদি নিচে চলে যায় নেগেটিভ ডেভিয়েশন, এর ইকুয়েশনটা কি হবে? লেস দেন। এটা হচ্ছে আমাদের আইডিয়াল সলিউশন, লেস দেন চলে গেল, এটা হবে নেগেটিভ ডেভিয়েশন। জয়েন করে দিলাম আইডিয়াল সলিউশন, টোটাল প্রেসার, কিন্তু এটাও নিচে চলে যাবে, আর এটাও প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওই কপি পেস্টে ভুল করেছি। এটা বুঝিস? তাহলে এটা কি লিখবি বল? পি লেস দেন পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি হবে, এটা হবে। তার মানে গ্রাফটা কিরকম দেখতে হবে রে? এইরকম দেখতে হবে। কমপ্লিট করে নে গ্রাফটা। তাহলে তিনটে গ্রাফ একসঙ্গে দেখে নে। এটা আমার আইডিয়াল সলিউশনের গ্রাফ, এটা পজিটিভ ডেভিয়েশনের গ্রাফ, আর এটা নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফ, ঠিক আছে। চল তো দেখি, একটা কোশ্চেন মনে পড়েছে। চলো এই গ্রাফটাই নি, এই গ্রাফটা নিলাম। লাল কার গ্রাফ বেটা? এ। এটা কার গ্রাফ? বি। এই গ্রাফ থেকে যদি জিজ্ঞেস করা হয় কার বয়লিং পয়েন্ট বেশি, কার বয়লিং পয়েন্ট কম, এ আর বি এর মধ্যে, বল কিভাবে ধরবি? চলো বোঝাচ্ছি। বল এই জায়গাটা কি? বল বল এই লাইনটা কি? পি নট এ না? আর এইটা কি? পি নট। কার ভেপার প্রেসার বেশি, এ না বি? বি। আর যার ভেপার প্রেসার বেশি হবে তার বয়লিং পয়েন্ট কম হবে। মাথা সেট করে নে, বিপি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভিপি। ভেপার প্রেসারের সঙ্গে বয়লিং পয়েন্টের রিলেশন ইনভার্স। যার ভেপার প্রেসার বেশি হবে তার বয়লিং পয়েন্ট কম হবে। তাহলে গ্রাফ থেকে এইরকম একটা কোশ্চেন পেতে পারিস। বুঝেছিস? এগোবো, আয় চল বেটা, লেগে পড়। কোশ্চেন দিলাম, আনসার দে। বল এ হবে। বুঝেছিস? একটু আগে আমরা পড়েছিলাম কে নেগেটিভ ডেভিয়েশন দেখাবে বল? অ্যাসিটোন আর ক্লোরোফর্ম, ঠিক। আনসার ডি। বল পার্টিসিপেট কর বেটা। দিল্লি হবে কেন? নন আইডিয়াল বলেছে, তো নন আইডিয়াল মানে কি? পজিটিভ না নেগেটিভ? দুটোই হতে পারে না? আর যদি দুটোই হবে তাহলে ডেল্টা ভি কি হবে? গ্রেটার দেন বা লেস দেন হতে পারে। দুজনকে যদি মিশিয়ে দিই, কত আছে? 100 আর 125, তাহলে ভলিউমটা কি হবে? 125 থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তাহলে আনসারটা কি হবে বেটা? ডি। নেক্সট ট্রাই কর। একটু আগে তোদের বলেছিলাম রসটা দেখে রাখবি, এখন দরকার হবে। বল এই এগুলো ধর না, এগুলো কারা? বল কোন ফেজ? ভেপার ফেজ না? আর ভেপার ফেজে বল না কি পড়েছিলাম বল? যদি ওয়াই এ হয়
উপরে কি হবে পিএ আর নিচে কি হবে পি টোটাল। আর যদি ওয়াই বি হয় তাহলে কি হবে বল পিএ পিবি আর নিচে কি হবে পি টোটাল। কি বলছে 1/p টোটাল আর ওয়াই এর সঙ্গে গ্রাফের রিলেশন। তো 1/p টোটাল মানে এটা হচ্ছে 1/p টোটাল আর ওয়াই এ বল কি রিলেশন হচ্ছে ডাইরেক্টলি। আর যদি ডাইরেক্টলি হয় তাহলে গ্রাফটা কেমন হবে লিনিয়ার হবে। তাহলে আনসার কোনটা হচ্ছে রে বুঝেছিস? দু মিনিট সময় দিচ্ছি, ভালোভাবে কোশ্চেনটা পড়, যত দরকার হলে বই থেকে রেফারেন্স নিতে পারিস। যে প্রথম দিচ্ছে ঠান্ডা এখন থামস আপ গেট রেডি। এর আগে ব্যাচে একজন জিতেছে, ক্লাস 11 একটা দিয়েছিলাম, এবার তোদের টার্ন, লেগে পড়। গরম অনেক বেড়ে গেছে, ঠান্ডা চাই। ঠিক আছে এনে বেটা, তারপর যাকে ধরবো সে আমাকে ব্যাখ্যা দেবে, নাহলে তো টুক্কা মেরে জিতে যাবি। টুক্কা মারলে হবে, তার ব্যাখ্যাও দিতে হবে না বেটা। ও একদম ঠিক ব্যাখ্যা দিল। তার মানে তোর অনুযায়ী বল বেটা আনসার কোনটা হলো ডি। চলো বুঝিয়ে দিই কিভাবে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এটা বল ফার্স্ট অপশন কারেক্ট আছে, এটা মানছিস তো না? কেন বলতো এই বল না, এই এডি লাইন কাকে রিপ্রেজেন্ট করছে? রলস ল, একটু আগে কথা বলেছিলাম। আর এই লাইনটা কাকে রিপ্রেজেন্ট করছে? রলস ল। আর এই লাইনটা কাকে রিপ্রেজেন্ট করছে? ডাল্টনস ল, যেটা আমার পয়েন্ট নম্বর 2 বলছে ডাল্টনস ল। এই অবধি ঠিক আছে? ব্যাস, এবার খেলাটা ধরবি বেটা। আয়, যা জিজ্ঞেস করবো বলবি, বল। জাস্ট এই পয়েন্ট যেটাকে আমি মার্ক করলাম, কালার চেঞ্জ করছি, দাঁড়া, লাল রং দিয়ে দিলাম, এই পয়েন্ট, পয়েন্ট এফ, পয়েন্ট এফ বলতো, পয়েন্ট এফটাকে আমি বলতে পারি এই লাইনের ইকুয়েশন কি হবে বল? PA ইকুয়ালস টু পি নট এ এক্স এ। এই পয়েন্ট এফ যেটা আছে তার মান কি বেটা? যদি পুরো লাইনের ইকুয়েশনের মান হচ্ছে এইটা, তাহলে এই যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো পয়েন্ট, ওই পয়েন্টের মান কি হবে? PA হবে। আর এটা যেতে যেতে এখানে এসে কি হয়ে যাবে? পি নট এ হয়ে যাবে। এটাই বুঝতে পারছিস তো? তাহলে বল এই পয়েন্টের মান কি? PA। তাহলে EF এর মান কি? PA। আরে বাবা ভার্টিক্যাল লাইন কাকে রিপ্রেজেন্ট করছে? ভেপার প্রেসারকে না? হ্যাঁ, তাহলে পুরোটাকে কি বলবি? PA বলবি। ঠিক, বল এই পয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করছে? PB। তার মানে এই পুরো হাইট কাকে রিপ্রেজেন্ট করছে? PB। আরে বাবা এটা যদি PB, তাহলে পুরো হাইটটা তো PB হবে না? এই পয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করছে? টোটাল প্রেসার। তাহলে এই পুরো হাইট কাকে রিপ্রেজেন্ট করছে? টোটাল প্রেসার। এটাই, তার মানে এটা হচ্ছে PA প্লাস PB ইকুয়ালস টু P। ওটাইকে ঘুরিয়ে বলছে EF মানে কি হলো? এটা PA, এটা কি হলো? PB, আর এটা কি রে? P। ঠিক তো কথা বলছে, P ইকুয়ালস টু কি হবে? PA প্লাস PB। যদি বুঝতে পারছিস বল, নাহলে আবার বোঝাবো। কথা বল বেটা, এইটা বলতে না বেটা, তেল মত লাগवाया करो यार, बात करना। বুঝতে পেরেছিস? হ্যাঁ, নাহলে আরেকবার বুঝে নে। আয় এখানে দেখ, নরমালি বল এই লাইনের মধ্যে যে কোনো পয়েন্ট ধরবি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সবকটা পয়েন্টের নাম কি হবে? ওটাই তো PA হবে না? আর এটা এখানে যেতে যেতে P নট এ হয়ে যাবে। তো আমি এই পয়েন্টটা ধরে নিলাম, তো এই হাইটটাকে কি বলবি? PA বলবি কি বলবি না? ঠিক ওইভাবে যখন এইভাবে আমরা নিচ্ছি, তাহলে এখান থেকে এই অবধি যে হাইটটা হবে সেটাকে আমরা কি নাম দেবো? PB, কেন এটা PB এর ইকুয়েশন। আর যখন দুটোকে মিলিয়ে দিলাম, তার এই হাইটটাকে এক্সটেন্ড করলাম, তাহলে এটা কিসে কাকে রিপ্রেজেন্ট করছে? P। তার মানে এই পুরো হাইট ইজ ইকুয়ালস টু হোয়াট? এই হাইট প্লাস এই হাইট। ওই কথাটা ওখানে বলেছে EF প্লাস EG ইকুয়ালস টু EH বলছে। বুঝেছিস? না, নেক্সট কোশ্চেন, সরি নেক্সট টপিক চলে এসেছে। এই অবধি ঠিক আছে? কথা বলবে এটা কোনটা বল? AC and BD corresponds to the vapor pressure of pure solvent A and B respectively. বল না, AC কোথায়? এইটা না AC? হ্যাঁ, তো বল এই পয়েন্টের মান কি? P নট এ। তার মানে হাইটের পুরো নামটা কি হলো? ওটাই তো P নট এ হবে।
পি নট বি কর। আরে বাবা এটাই তো বলেছে, এখানে দুটোই বলেছে, যদি আমি এটাকে এ ধর তাহলে ওটাকে বি ধরে নে, ওটাকে বি এ ধরবে তাহলে এটাকে বি, এই কথাটা তো আগে বলে দিয়েছে। বলো পরে এখানে বলেছে না, which B is solvent and A is solute as well as for that which A is solvent and B is solute, এই দিকটাকে ওই দিক, ওই দিকটা এই দিক করতে পারি আমরা। কথা বুঝেছিস? বল বল না বেটা। আর এই লাইনটা তো আচ্ছা তোর তোর ভাষা কথা বলছি, বল তোর অনুযায়ী এটা কি আছে বল। পি নট বি, চলো এটাকে পি নট বি ধরলাম, আর এইটাকে পি নট এ। কিন্তু আমার কোশ্চেনের মধ্যে এটা আগেই বলে দিয়েছে, এটাকে এ ধরো তাহলে এটাকে বি ধরো, অথবা এইটাকে এ ধরো তাহলে এইটাকে বি ধরে নাও, এই কথাটা এখানে বলে দিয়েছে পরের লাইনের মধ্যে। বুঝেছিস বেটা? নেক্সট টপিক যেটা আমরা পড়তে যাচ্ছি এটা ওখানে লেখা নেই, এটা শুধু শুনে নাও। কি আছে? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। কখনো শুনেছিস এই টার্ম? ডিস্টিলেশন মানে কি হয় কথা বল। ट्रांसलेशन जिज्ञेस करिए बेटा, तुम लोग को बेटा जब भी पूछो ट्रांसलेट कर देता है। राज पानी का बोतल दे दे, ओए ধরে নে, কথা কথা বলছি শুনে নে। এর মধ্যে দুটো যদি লিকুইড রেখে দিই, একটা লিকুইডের বয়লিং পয়েন্ট কম, একটা লিকুইডের বয়লিং পয়েন্ট বেশি, আর যদি বলি দুটো লিকুইডকে আলাদা কর, তো আলাদা করতে গেলে যে মেথডটা ইউজ করবে সেই মেথডের নাম বল, ডিস্টিলেশন। না, আমরা ডিস্টিলেশন কখন ইউজ করি? যখন দুটো লিকুইডের মিক্সচার হয় আর ওদের বয়লিং পয়েন্ট ডিফার করে। কিন্তু বয়লিং পয়েন্ট, এটা কন্ডিশন শুনে নে, বয়লিং পয়েন্ট যদি অনেক বেশি ডিফার করে তাহলে ডিস্টিলেশন, বয়লিং পয়েন্ট যদি কম ডিফার করবে তখন কোন ডিস্টিলেশন? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ঠিক দেখা গিয়েছে প্রায় 25 ডিগ্রি থেকে বেশি যদি হয় তাহলে ডিস্টিলেশন করব, আর 25 ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে কি করব? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আর এই ডিস্টিলেশন করতে গেলে এইরকম একটা অ্যাপারেটাস দরকার হয়, যেখানে দুটো লিকুইডের মিক্সচার রাখা হয়েছে, এখানে হিট করা হয় আর এই পার্টটা গিয়ে এখানে হয়। এবার এখানে ভাষা শুনে নে, যে পার্টটা আমরা পাবো এইদিকে লিকুইডটা, ওটাকে বলা হবে ডিস্টিলেট। ডিস্টিলেশনের পর এইদিকে যে লিকুইডটা পাবো তাকে কি বলবি বেটা? ডিস্টিলেট। আর এইদিকে যে লিকুইডটা রয়ে যাবে, যেটা ওইদিকে যায়নি, বলতে এইদিকে কে যাবে? যার বয়লিং পয়েন্ট বেশি আছে না কম আছে? কম আছে। আর এইদিকে যে রয়ে যাবে তাকে বলা হবে রেসিডিউ। দুটো ভাষা, একটা ডিস্টিলেট আর একটা রেসিডিউ। ঠিক আছে? এই দেখো এখানে কি বলছে পড়ো, যদি এ ইজ মোর ভোলাটাইল তাহলে ওইদিকে কে যাচ্ছে বল? এ। আর ওইদিকে যে যাবে তাকে কি নাম দিয়ে বলা হবে? ডিস্টিলেট। আর যেটা এইদিকে রয়ে গেল তাকে কি বলা হবে? রেসিডিউ। দুটো শব্দ ধরেছিস, ডিস্টিলেট আর রেসিডিউ। ঠিক? এই দেখ, প্র্যাকটিক্যাল লাইফে এইরকম কিছু একটা খেলা হয়, বলতে এখানে কাকে, এটা কি নেওয়া হয়েছে? ক্রুড অয়েল। কখনো শুনেছিস, নিউজে শুনেছিস যে ক্রুড অয়েলের দাম কমে গেছে, সেই জন্য পেট্রোল দাম কমে যাবে, ডিজেলের দাম কমে যাবে, কেরোসিন দাম কমে যাবে? আমরা যে, আচ্ছা আমরা কি আমরা পেট্রোল তৈরি করি না আমরা বাইরে থেকে নিয়ে আসি? বাইরে থেকে নিয়ে আসি না? তোরা জানিস বাইরে থেকে পেট্রোল আনা হয় না, বাইরে থেকে ক্রুড অয়েল আনা হয়। ওই ক্রুড অয়েলটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তৈরি করা হয়। কি কি তৈরি করা হচ্ছে দেখ, পেট্রোল আছে, ন্যাপথলিন আছে, কেরোসিন আছে, ডিজেল আছে, লুব্রিকেটিং অয়েল আছে, ফিউল অয়েল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে হয়। এই পুরো একটা সিস্টেম দিয়ে তৈরি করা হয়। এটা কোন মেথড দিয়ে করা হয়? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে করা হয়। আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কেন পড়ছি তার কারণ আছে, কেন নেক্সট টপিক যেটা পড়তে যাচ্ছি সেখানে টার্মটা দরকার হবে। আর নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাজিওট্রপ। এই তোরা কোন ক্লাস? কথা বল, কোন চ্যাপ্টার চলছে তোদের এখন ক্লাসে? বল না বেটা। অর্গানিকে কি চলছে? অ্যালকোহল চ্যাপ্টার হয়ে গেছে তোদের? হয়নি? তোদের ছায়া প্রকাশনী বই খুলে দেখবি, একটা বইয়ের মধ্যে আছে, তোদের সিলেবাসের মধ্যে আছে, একটা কথা বলতে যাচ্ছে শুনে নে। বাপাতারে ইথানল টপিকটা খুঁজে দেখবি, ইথানল চ্যাপ্টারে যাবি, ওখানে পাবি ইথানলকে যখন ল্যাবের মধ্যে তৈরি করা হয়, তৈরি করার পর যখন পিউরিফিকেশন করা হয়, ঠিক আছে বোঝাচ্ছি। এই দেখ, ধরবি বেটা, খেলা ধর, এর মধ্যে ধরে নি ইথানল, আর ওখানে এর মধ্যে কিছুটা জল থাকে তৈরি হওয়ার পর। আর আমার যদি পিওর অ্যালকোহল চাই তাহলে কি করতে হবে বল? কাকে বার করতে হবে? জল। এবার তোরা বলতো কার বয়লিং পয়েন্ট বেশি, কার বয়লিং পয়েন্ট কম? জলের বয়লিং পয়েন্ট বেশি আর ইথানলের বয়লিং পয়েন্ট কম। আমি একটা সিস্টেম বানিয়ে দিচ্ছি, এইরকম ধরে নে, এইরকম কিছু একটা সিস্টেম আছে ধরে নে। বল এখানে যদি আমরা হিট করি তাহলে এইদিকে আগে কে ভেপার করবে? এইটা ভেপার হবে না এইটা ভেপার হবে? বল। শুধু ইথানল হবে? একটু লজিক্যালি চিন্তা করতো।
আমি যখন দুটো মিক্সচারকে হিট করছি তাহলে কি শুধু ইথানল ভেপারাইজ করবে না জলও ভেপারাইজ করবে? জলও ভেপারাইজ করবে, কিন্তু ভেপার কার বেশি তৈরি হবে? ইথানলের বেশি হবে আর জলের কম হবে, এটাই তো। ধরে নে আমার কাছে এই মিক্সচারটা এই সময় এরকম কিছু একটা অবস্থা আছে, রাফলি ধরে নে এটা 70% আছে আর এটা 30% আছে। এটাকে আমি ভেপারাইজ করে এই কন্টেনারে নিয়ে এসেছি। এবার এই কন্টেনারের মধ্যে ইথানল আর ওয়াটার কে বেশি হবে কে কম হবে? তাহলে 70 থেকে ধরে নে এটা 80% হয়ে গেল, আর এর মধ্যে জল এখনো আছে 20%। আবার এই সিস্টেমটাকে রিপিট করব, ঠিক তো? বল আবার যখন এখানে আসবে তাহলে এখানে ইথানল কত হয়ে যাবে? বাড়বে। ধরে 90% হয়ে গেল, আর ওয়াটার কত হয়ে গেল? 10%। আবার কন্টিনিউ করছি, এইভাবে করতে যাবো তো, ঠিক? কিন্তু দেখা গিয়েছে এইভাবে করতে 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 একটা সময় আসে যখন ইথানল প্রায় 96% হয়ে যায় আর জল প্রায় 4% হয়ে যায়। এই মিক্সচার আসার পর আর ওটা সেপারেট হয় না, আটকে যায় এখানে। তার কারণটা দেখা গিয়েছে এই মিক্সচার আসার পর এই দুজনের বয়লিং পয়েন্ট সেম হয়ে যায়, একই বয়লিং পয়েন্ট। এখন পর্যন্ত দুজনের বয়লিং পয়েন্ট আলাদা ছিল, এই মিক্সচার আস্তে আস্তে এদের বয়লিং পয়েন্ট সেম হয়ে যায়। এমন মিক্সচারকে বলা হয় অ্যাজিওট্রপ। আর অ্যাজিওট্রপ মিক্সচার ক্যান নট বি সেপারেটেড বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা তোদের ওই বইতে পাবি, অ্যালকোহল চ্যাপ্টারে পাবি, যে অ্যালকোহলকে কোন মেথড দিয়ে আমরা পিউরিফাই করতে পারবো না। উত্তরটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওর জন্য একটা স্পেশাল মেথড হয় যেটাকে অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন বলা হয়, এমনি করা যাবে না। তো অ্যাজিওট্রপ মানে বুঝতে পারছিস? তাহলে অ্যাজিওট্রপ মানে কি শুনে না। অ্যাজিওট্রপ কি? এটা মিক্সচার। অ্যাজিওট্রপটা কি? মিক্সচার। কার মিক্সচার? দুটো লিকুইডের মিক্সচার। এমন লিকুইড যাদের বয়লিং পয়েন্ট আলাদা, কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যখন মেশানো হয় ওই দুজনের বয়লিং পয়েন্ট কি হয়ে যায়? সমান হয়ে যায়। আর যখন দুজনের বয়লিং পয়েন্ট সমান হয়ে যাবে, বল এবার যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে যাব, তো ডিস্টিলেট আর রেসিডিউ যে দুটো শব্দ দিয়েছিলাম, বল কে কোনটা বেশি পাবি? ডিস্টিলেট বেশি পাবি না রেসিডিউ বেশি পাবি? বল না। আরে বেটা দুটো সমান পাবি, তাহলে তো এটা কথা বুঝিস না? তার মানে এখন কথা বুঝিস নি। কি বললাম? এখানে আসার পর দুজনের বয়লিং পয়েন্ট, যখন দুজনের বয়লিং পয়েন্ট সমান হয়ে গেল তো দুজন তো সমান ভাবে তৈরি হবে, সেই জন্য তো এটাকে আমরা সেপারেট করতে পারছি না। বুঝতে পারছিস? তার মানে যখন অ্যাজিওট্রপিক মিক্সচার হবে ওটাকে যদি আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে যাব, তখন পার্সেন্টেজ অফ ডিস্টিলেট আর পার্সেন্টেজ অফ রেসিডিউ কি হবে বেটা? সমান হবে। বুঝতে পারছিস? আবার প্রথম থেকে বলছি, হোয়াট ইজ অ্যাজিওট্রপিক মিক্সচার? দুটো লিকুইডের মিক্সচার যাদের বয়লিং পয়েন্ট আলাদা, কিন্তু একটা নির্দিষ্ট কম্পোজিশনে যখন দুটোকে মিক্স করা হয় তখন তাদের বয়লিং পয়েন্ট কি হয়ে যায়? সেম হয়ে যায়। আর তখন তাদের কাজ সেপারেট করা যায় না, তখন তাদের ডিস্টিলেটের পার্সেন্টেজ আর রেসিডিউর পার্সেন্টেজ সমান হয়ে যায়। বুঝতে পারছিস? আয় আবার কথা বলছি, এটা তো ইন্ট্রোডাকশন দিলাম, পল এটা কি বলছে? মিক্সচার আছে কার? লিকুইডের। কেমন বয়েল করবে রে? কনস্ট্যান্ট টেম্পারেচারে। আর ওদেরকে যদি আমরা সেপারেট করতে চাই তাহলে কি হবে? ডিস্টিলেট হ্যাজ দা সেম কম্পোজিশন, দুজনের কম্পোজিশন এক হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ঠিক। আর আমাদের কাছে অ্যাজিওট্রপিক মিক্সচার দুটো টাইপ আছে, একটাকে বলা হয় মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ আর একটাকে বলা হয় ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ। এই অবধি বুঝেছিস কথাটা? আর এবার এক একটা নিয়ে কথা বলি। মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ, এবার এর সঙ্গে রলসও একটা রিলেশন আছে, ও দুজনকে আমরা রিলেট করতে যাচ্ছি। আয় দেখ এখানে মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ, দেখ কি বলছে প্রথম পড়, কারা দেখাবে? কারা দেখাবে বল? হ্যাঁ, এইরকম কোশ্চেন পাবি, এমসিকিউতে পাবি যে মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ কারা দেখাবে? তারা দেখাবে যাদের কাছে কি ডেভিয়েশন? তোরা বল, আমার সঙ্গে কথা বল। বল পজিটিভ ডেভিয়েশন মানে ভেপার প্রেসার, বল না, বেড়ে যাবে। আর যদি ভেপার প্রেসার বেড়ে যায় বয়লিং পয়েন্ট, এটা মিনিমাম বয়লিং পয়েন্ট কমে যাবে। ঠিক। আর এটা কি হয়? এই লাইনটা পড়, এই অ্যাজিওট্রপ কি হয়? যখন দুজনকে মেশানো হয় তা এমন একটা ইন্টারমিডিয়েট স্টেট আসবি যখন কি হবে? তাদের টোটাল ভেপার প্রেসার বেড়ে যাবে। বেড়ে যাওয়ার মানেটা কি হলো বেটা? পজিটিভ ডেভিয়েশন, যার ফলে বয়লিং পয়েন্টটা কি হয়ে যাবে? কমে যাবে। আর এই লাইনটা ধর, কমে তো যাবে, কার রেসপেক্টে কমে যাবে? পড়, বল বল। দুজনের থেকে কমে যাবে। যে দুটো পিওর লিকুইড নেব, ধরে নে পিওর লিকুইড এ আর বি, দুজনের যা বয়লিং পয়েন্ট হবে, অ্যাজিওট্রপ যদি মিক্সার হয়ে যায় মিনিমাম বয়লিং পয়েন্ট
ওটা দুটো মানে দুটো থেকেই কমে যাবে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখ এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখ কে আছে, জল আছে, এই জলের বলিং পয়েন্ট বল 373। এ কে আছে, ইথানল আছে, বলিং পয়েন্ট। তার মানে দুজনই লিকুইডের বলিং পয়েন্ট কি আছে রে, আলাদা আছে। কোন অবস্থায়, পিওর অবস্থায়। এবার দুটোকে মেশানো হয়েছে, কিভাবে মেশানো হয়েছে বল। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। বল এখানে বি কত পার্সেন্ট, 95.57। একটু আগে আমি কত পার্সেন্ট বলেছিলাম, রাফলি 96 বলেছিলাম। তার মানে এখানে পার্সেন্টেজ অফ এ কত, এটাকে তুমি 96 ধরে চলো, এটা কত হয়ে যাবে রে, 4%। যখন এই অবস্থায় আসবে তখন দুজনের মিক্সচারের বলিং পয়েন্ট এইটা পাওয়া গেছে। তার মানে এটা বলিং পয়েন্ট কার, জল অ্যাজ ওয়েল এজ অ্যালকোহল দুজনেরই। কিন্তু এই বলিং পয়েন্ট বল এর থেকে কম, এই বলিং পয়েন্ট এর থেকে কম, বুঝতে পারছিস। তার মানে মিনিমাম বলিং আইসোটোপিক যে মিক্সচারের বলিং পয়েন্ট হবে তার বলিং পয়েন্ট কার থেকে কম হবে, দুটো থেকে কম হবে, বুঝতে পারছিস। যেমন আর একটা এক্সাম্পল ধর, এটা কে, ক্লোরোফর্ম, এটা কে, ইথানল। এই পার্সেন্টেজে মেশানো হয়েছে, কমে গেছে। কমে যাওয়ার পর মেলাও তো, ওর থেকে কম আছে, এর থেকে কম আছে। কথা ক্লিয়ার করবে এটা, বুঝতে পারছিস। আয়, যদি এটা বুঝে গেছিস তাহলে এটা বুঝতে আর বেশি সময় লাগবে না। এবার ঠিক উল্টো বল, মিনিমাম বলিং আইসোটোপ কারা দেখাচ্ছে, যারা পজিটিভ ডিভিশন। তাহলে ম্যাক্সিমাম কে দেখাবে, পড়ো, কোথায় চলে গেল, পড়। হবে, আর এটা কখন হবে, যখন দুজনকে মেশাবার পর নেট ভেপার প্রেসার কমবে, তার মানে বলিং পয়েন্ট। আর যে বলিং পয়েন্ট বেশি হবে কার থেকে বেশি হবে, দুটো থেকেই বেশি হবে। এক্সাম্পলটা দেখেন, এখানে জলের বলিং পয়েন্ট এত, এসএল এর বলিং পয়েন্ট এত, যখন এই পার্সেন্টেজ মেশানো হয়েছে তখন বলিং পয়েন্ট এত হয়ে গেছে। এবার এর বলিং পয়েন্ট এর থেকেও বেশি আছে, এর থেকেও বেশি আছে। ক্লিয়ার করবে এটা, সবার ক্লিয়ার আছে, ঠিক। চল বলো, কি বলেছে, বলিং পয়েন্ট তার মানে ভেপার প্রেসার বেশি। বেশি মানে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তার আনসার পজিটিভ ডিভিশন হবে, ঠিক। বল বেটা, ডি। বললাম না, যারা আইসোটোপিক মিক্সচার হবে তাদেরকে আমরা কি করতে পারবো না, সেপারেট করতে পারবো না। কোন মেথড দিয়ে, ফ্র্যাকশনাল ডিসপ্লেসমেন্ট মেথড দিয়ে। এই অবধি বুঝেছিস। আমরা লাস্ট ক্লাস এই পার্ট মিস করে গিয়েছিলাম। লাস্ট ক্লাস মনে আছে, আমি বলেছিলাম যে আমার আর একটু সময় লাগবে, টপিকটা পেন্ডিং ছিল। এই টপিকটা আমরা এই অবধি শেষ করলাম, ঠিক আছে। ঠিক, রাজ বন্ধ কর। এবার তো একটু এমসিকিউ প্র্যাকটিস করাবো, খোলো।